श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गबोधु स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्णचैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 आजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वां भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे। नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनाद विदुषो करुणो विनीते
যদ যদ জনো ভগবতি বিদধীতমানম তচ্চাত্মনি প্রতিমুখস্য যথা মুখস্যি নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ মানম জনাদ বিদুষো করুণো বিনীতে যদ যদ জনো ভগবতি বিদধীতমানম তচ্চাত্মনি প্রতিমুখস্য যথা মুখশ্রী। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান থেকে অপরকে অবহেলা অবমাননা করার প্রবৃত্তি জাগ্রত হয়। নিজেকে তৃণাদবি শুনেই অনুভব করলে বিশ্বম্পূর্ণ সুখায়তে এটা অনুভব হতে পারে, কিন্তু পারল না। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান থেকে অপরকে অবহেলা অবমাননা করা, তুচ্ছ জ্ঞান করার যে প্রবৃত্তি জাগ্রত, নিঘৃণ্য প্রবৃত্তি জাগ্রত হয়, এতে কোনো হরিভজনের কোনো সারবত্তা নাই। তৃণাদবি শুনিজ অনুভব না করা পর্যন্ত হরিভজনের ক্ষেত্রে কোনোরকমভাবে প্রবিষ্ট হওয়া সম্ভব হয় না। তৃণাদবি শুনিজ এটা কিন্তু শুধু বইতে লেখা থাকবে এটা নয়, আমাদের গুরুবর্গ সমস্ত তাদের জীবনে এই শ্লোককে প্রতিফলিত অবস্থায় দেখিয়েছেন। দেখো এই শ্লোককে নিজের জীবনে কী করে পালন করা যায়। হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা সতেজি করো অমানি হৃদয়। এটা সম্ভব হয় না, পক্ষে সম্ভব হয় না কোনোরকমভাবে। যেখানে গুরুবর্গ পুনঃ পুনঃভাবে আমাদের অভিমান অহংকারকে ত্যাগ করে, নৃসিংহদেবের কৃপা নিয়ে এই সব ত্যাগ করে হরিভজনে প্রবিষ্ট হওয়ার কথা বলেছেন। নবদ্বীপ ভাবতরঙ্গেও তো আমরা অনুবাদ করলাম, এইসব খালি অনুবাদই করলাম, আর কিছু বুঝলাম না, অনুভব কিছু করলাম না। শিল প্রভুপাদ জানিয়েছেন, জগতে সমস্ত লোক যারা আছে, জগতে সমস্ত যত বস্তু যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি সমস্ত বস্তুগুলো আমার ভোগের উপকরণ হোক। আমি এটি ভেবে নিয়েছি এগুলো সব আমার ভোগের উপকরণ, গুরু বৈষ্ণব আমার ভোগের পর। আমি ব্যাসাসনে বসে বলছি, যদি আমি গুরুমানুগত্য না করে থাকি, তাহলে আমার গুরুর কাছে থাকা গুরু আনুগত্যের অভিনয়, এটাও গুরুভোগ ছাড়া অন্য কিছু নয়, এটাও গুরুভোগ। আমি আচার্যের কাজ করলেও এটা আমার গুরুভোগ হয়ে যায়। গুরুদেবকে সামনে রেখে সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো আমি সংগ্রহ করব, জগৎকে বোকা বানাবো, এই ইচ্ছাটা আমার মধ্যে আছে বলেই আমি চিরবঞ্চিত হয়ে গেলাম, আমার কোনো লাভ হলো না। সে প্রপাত বলছেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে চাই, তখন সেটা আমার পক্ষে সবচেয়ে বড় বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আমি পালাবো কোথায়? পালাবার তো একটা জায়গা আছে, পালাবো কোথায়? আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, পালাবার আর জায়গা নেই। আমার পালাতে পালাতে নিজের কাছে হেরে গিয়ে পালাতে পালাতে লজ্জিত হয়ে এমন একটা দেয়ালে পিঠ ঠেকে গেছেন, আমি চিন্তা করছি কী করব। আমি একটা চিন্তায় পড়ে গেছি, কী করব, আদৌ কি আমার পক্ষে ভজন সম্ভব হবে? আর তা যদি না হয় দুকুল নষ্ট হবে, এপার ওপার দুকুল যাবে। হেন প্রভুপাদ বলছেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে চাই, জগৎকে শাসন করতে চাই, জগৎকে আমার ভোগের উপকরণ রূপে দেখতে চাই, ধরাকে সরা জ্ঞান করি, প্রচুর টাকা আছে আমার, প্রচুর ডলার, প্রচুর টাকা আমি সংগ্রহ করেছি, গুরু বৈষ্ণব কুকুর বিড়ালের মতো, আমার কাছে কিছু মূল্য নাই।
এরকম যখন আমি ভেবে নিই, তখন জানতে হবে হিরণ্যকশিপুর থেকেও আমার ভয়ঙ্কর অবস্থা। আজকে ইংরেজি কথা তো আলোচনা করছিলাম। তখনকার দিনে একজন হিরণ্যকশিপু ছিলেন, একজন রাবণ ছিলেন। এখনকার দিনে ঘরে ঘরে হিরণ্যকশিপু, ঘরে ঘরে রাবণ ভর্তি। তাদেরকে সংশোধন করা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, প্রভুপাদ এলেও তার কথা কেউ শুনবে না। প্রভুপাদ যদি এখন বর্তমানে আবির্ভাব হন, তার কথা শুনবে, এটা আমি জানি নিশ্চিতভাবে শুনবে না। এটা কার কত ভজন বলে এর উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে কার কত অপরাধ আছে, কার কত অপরাধ আছে, কে কত অপরাধ করে নিজেকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, এই ফ্যাক্টরটার ওপর নির্ভর করছে তার কি হবে। এটা গুরু বৈষ্ণবের ওপর নির্ভর করে না। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ জানাচ্ছেন যে প্রভুপাদের প্রকট লীলায় তার সময়েতে অনেক স্নেহ নেওয়ার, স্নেহ প্রাপ্তি করার অভিনয় করেও চোখের সামনে দেখলাম কত লোকের অধঃপতন হলো, তথাকথিত ভক্তের, ব্রহ্মচারী, সন্ন্যাসী। এর জন্য যদি সমাজ বলে তাহলে নিশ্চয়ই প্রভুপাদের শক্তির অভাব ছিল। যদি প্রভুপাদের শক্তির অভাব না ছিল তাহলে কি করে অধঃপতন হলো, এত কিছু করেছিল। পরম পূজ্য কেশব গোস্বামী বলছেন এটা সম্পূর্ণ পাশবিক বিচার, এটা ঠিক নয়। এই মহাজনের অনন্ত শক্তি, তথাপি আমার অপরাধের ফলে, গুরু অবমাননার ফলে আমাকে এমন একটা অবস্থায় নামিয়ে এনেছে যেখানে আমার কানে কোনো হরিকথা কীর্তন কানে যাচ্ছে না। প্রভুপাদ অনেক সময় বলতেন যদি আমার অপরাধের মাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, সেখানে আমার হৃদয়কে এতটাই প্যাসিভ করে দেবে, সেখানে আমার কানে কোনো হরিকথা আর প্রবিষ্ট হবে না। মহা মহা গুরু বৈষ্ণবের শ্রীমুখে, তেজিয়ান গুরু বৈষ্ণবের মুখেও তেজিয়ান হরিকথা শুনবার পরেও অনেকের ধ্বংস, অনেকের অধঃপতন এটা হতেই পারে। বদ্ধজীবের কোনো ঠিক নাই। এরা মুখস্থ করতে পারবে জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, এগুলো সব কীর্তন করতে পারবে, এগুলো পারে, খোল ভেঙে ফেলতে পারবে, এগুলো তাদের ক্ষমতা আছে। কিন্তু তারা এর কোনো একটাও অনুভব করতে পারবে না। কেন? কৃপা নিতে পারেনি, এরা বঞ্চিত, এরা কৃপা নিতে পারেনি, এরা কৃপা নিতে পারেনি। গুরুপাদ পদ্ম প্রায়ই খুব দুঃখের সঙ্গে বলতেন, কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। প্রায়ই বলতেন, হয়তো আমাকে সংশোধনের জন্যই বলতেন, অপরের কথা বলবো না, আমার নিজেকে সংশোধনের জন্যই বলতেন। তিনি বলতেন কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। তিনি বলতেন যিনি যত দিনহীন হতে পারবেন, যত নিজেকে তুচ্ছ জ্ঞান করতে পারবেন, তত গৌরাঙ্গ মহাপুর হৃদয় অর্থাৎ নৃসিংহদেবের হৃদয় বিগলিত হয়ে যাবে, আমার প্রতি কৃপা করার জন্য সে আর থাকতে পারবেন না, তিনি অধৈর্য হয়ে পড়বেন। এগুলো ব্রজবাসীদের কীর্তনতেও আছে, যে ভক্ত নাম করতে করতে পাগল হয়ে গেছে, আর এখানে ভগবান ছটপট করছেন কি করে তার কাছে ছুটে যাবেন, কাকে জড়িয়ে ধরবেন, এটা ব্রজবাসীরা কীর্তনে বলে। पत्ता पत्ता महक रहा है, यहाँ हरि तरस रहा है। ওখানে প্রত্যেকটা পাতা যেন মনে হচ্ছে একটা একটা সাইক্লোন হয়ে যাওয়ার বা ভূমিকম্প হওয়ার পর যে স্থির একটা চিত্ত, প্রত্যেকটা পাতা যেন নির্বাক হয়ে রয়েছেন। আর এখানে হরি ছটপট করছেন, যেটা দ্বারকায় দেখেছি ভগবান বিষ্ণু ছটপট করছেন, তার ভালো লাগছে না, কোনো মতেই তিনি স্থির হতে পারছেন না ভক্তের সঙ্গে, ব্রজবাসীদের সঙ্গে মিলনের জন্য। প্রহ্লাদ মহারাজের তার দৈন্য, তার এই সুশীল ব্যবহার কোনো মানুষের
অন্তঃকরণে দাগ কাটবে না সেটা হতে পারে না। একমাত্র এটা হতে পারে হিরণ্যকশিপুর মতন চরিত্র যাদের অসুর, তাদের কোনো হৃদয়ে দাগ কাটবে না। সে প্রহ্লাদ মহারাজকে দর্শন করছে, তার বিনম্র ব্যবহার, কথা সব কিছু, কিন্তু তার মধ্যে তার অন্তঃকরণে যে ভোগের প্রবৃত্তি রয়েছে, বিষয়ে ধুলাতে যার অন্ধ হৃদয় থাকবে, চক্ষু থাকবে, সে কি দেখবে? হিরণ্যকশিপু সে তো জগতের উপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন প্রহ্লাদকে দর্শন করছেন। একটা 4-5 বছরের বাচ্চা, আমার ছেলে, আমার কথা শুনবে, আমার অধীন। এই জন্য তার আর বৈষ্ণব দর্শন হলো না, তিনি বঞ্চিত রয়ে গেলেন। বড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন হিরণ্যকশিপু। তার যদি গুরু বৈষ্ণবের কৃপানি অন্তঃকরণের একটু খুলতো, তাহলে তো অন্তত বুঝতে পারে এটা বাচ্চা নয়, এটা আমার গুরু, এটা বলতে পারতেন, কিন্তু পারলেন না। কারণ পাশবিক বুদ্ধি তার হৃদয়ে রয়েছে, জগৎকে ভোগ করব, জগৎকে গুঁড়িয়ে দেবো, আমার প্রতিষ্ঠা চাই, এইটা তাদের। যারাই তাদের জীবনে লাভ পূজা প্রতিষ্ঠার পিছনে দৌড়েছেন, একজনকে দেখিনি বেঁচে রয়েছে, ধুলির সাপ। তাদের পরবর্তী সময়ের যে জীবনের কাহিনীগুলো দেখেছি, কান ধরেছি, ভগবান আমাদের জীবনে যেন ও অধঃপতিত হয়ে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে অন্তত তুমি এরম করো না। গুরু বাদন শিক্ষা দিতে, অন্তত তুমি করো না, যে যা করছে করুক, তুমি করতে যেও না, বিনম্র থাকো, বিনম্রভাবে। আমাদের যখন জড়ভরতজি মহারাজকে কাঠগোড়ায় যেখানে হাঁড়ি কাঠে গলা দিয়েছেন, তখনও তিনি উদ্বেগ প্রকাশ করছেন না, তখনও তার মধ্যে উদ্বেগ নেই। তিনি বলছেন না, প্রতিবাদ করছেন না, কেন আমাকে অকারণে হাঁড়ি কাঠ গলায় দিলে, আমি কি তোমার পাকা ধনে মই দিয়েছি, বলছেন। প্রতিবাদ নেই। বাস্তবিক বৈষ্ণবের কোনো প্রতিবাদ থাকে না, তার নিজের প্রতি প্রতিবাদ থাকে। আমার মতো জানোয়ার, আমার মতো অধঃপতিত, আমার মতো কামুক, আমার মতো লোভী, আমার মতো জঘন্য ব্যক্তি নাই। এমন নিঘৃণ্য মরে কেবা কিবা করে, এক নিত্যানন্দ বিনু জগৎ বাঁধার। কিন্তু নিত্যানন্দ পরান্মুখ হয়ে যাবেন। বাড়াবাড়ি করতে করতে নিত্যানন্দ প্রভুও পরান্মুখ হয়ে যাবেন। নিত্যানন্দ প্রভু আর সাড়া দেবেন না, যেটা আমাদের গুরুবর্গ করেছেন। প্রত্যেকে দেখেছেন, চোখের সামনে যা মারামারি করেছে, নোংরামো করেছে, কিচ্ছু বলেননি। সারা জীবন খালি বুঝিয়ে গেছেন। বুঝল না, তখন কি করলেন? তারা মৌনব্রত ধারণ করলো। তো মর, তোরা ঘাটে যা, জমদুয়ারে যা। সে সন্ত গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজ, গুরু মহারাজ, মাধব গোস্বামী, প্রত্যেকে মৌনব্রত ধারণ। যে কথাটা প্রভুপাদ লিখেছেন অনুভাষ্যের যে একটা এতে লিখেছেন প্রারম্ভে, ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন যখন জগৎ সম্পূর্ণ বিমুখ, কোনো কথাই আমার নেবে না, তখন তিনি করলেন অসুস্থতার লীলা করলেন। গুরুপাদপদের জীবনে চোখের সামনে দেখা, যখনই এরকম আচার্যের পদ নিয়ে মারামারি শুরু হলো, আমিও মূর্খ বোকা, কিছু বুঝি না কে কাকে বোকা বানাচ্ছে। গুরুপাদপদ বললেন, এই তো দেখছো, কি করবো আর থেকে। যেদিন এই কথা বললেন, তারপর থেকে আস্তে আস্তে অসুস্থ লীলা আবিষ্কার করলেন। তার আগে ডাক্তার, যারা বড় বড় ডাক্তার, তারা বলেছেন ওনার হার্টের যা কন্ডিশন, তাতে আরও 12-14 বছর অনায়াসে থাকতে পারবে, কিচ্ছু না। আর যারা হস্তরেখাবিদ, তাদেরকে গুরুদেব ডাকেননি, এমনি আসতেন, দেখি মহারাজ, উনি বাচ্চা ছিলেন, কি দেখবে বাবা, দেখো। সেখানে বলতেন যে আপনার এখনো অনেক বাঁচতে হবে, আর কত থাকতে হবে বাবা। সেটা বামন গোস্বামী এই অত্যাচার সমস্ত দেখে, লাভ পূজা প্রতিষ্ঠার মারামারি এইসব দেখে, কম্পিটিশান, ঘৃণ্য, এগুলোর পেছনেই তো লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়ে, এগুলো মরুক, এগুলো মরাই দরকার, এদের কোনো জীবনে শিক্ষা হবে না, এরা মরুক।
এটা আমার অভিশাপ নয়, এটা তাদের জীবনেরই ফাসলা, তারা ফাসলা করেছেন, আমার কিছু নেই এতে। বামন গোস্বামী দুঃখ করে রাত্রির বেলা বলতেন একা ঘরে, আর কতদিন থাকতে হবে, আর কতদিন থাকতে হবে, আর কতদিন থাকবো, জিজ্ঞাসা করতেন গুরুদেবকে। এইভাবে গুরু বৈষ্ণব যাওয়ার প্রস্তুতি নেন। যখনই দেখেন এইসব পাশবিক চরিত্র, কেউ ভজন করবার জন্য ব্যস্ত নয়, অন্য কিছুর জন্য ব্যস্ত, তখন তারা ধীরে 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 নিজেকে সংকুচিত করে আস্তে আস্তে বোকা সাজেন, ভুলে যাচ্ছি, কিছু বলতে পারছি না, আমার দ্বারা আর কিছু হবে না, এরকম। ভক্তিমোহন ঠাকুর প্যারালিটিক পেশেন্ট হলেন, ইচ্ছে করে এগুলো হয়ে এবার জগৎ, এবার মর্তরা জগৎ থেকে চলে যান, আর কিছু উপায় নেই, কিছু উপায় আমাদের নাই। মৃত্যু বলে যে বিষয়টা, এটা আমাদের কাছে দার্শনিক বিচার আমরা অনেকবার করে থাকি, কিন্তু মৃত্যু বলা বিষয়টার কোনো প্রত্যক্ষ অনুভব আমাদের জীবনে নাই। যদি হতো, এত শাস্ত্র মুখস্থ করে যদি অন্তত এটা হতো যে আমি যখন তখন চলে যাব, কার সঙ্গে শত্রুতা করব, কে আমার শত্রু, আমি তো আমার নিজেরই শত্রু। হিরণ্যকশিপু ভুলে গেছেন তার শত্রু সে নিজে। প্রহ্লাদ কখনোই শত্রু নয়, প্রহ্লাদ শত্রু নয়, প্রহ্লাদ জগতের বন্ধু। গুরু বৈষ্ণবকে বিশ্ববান্ধব বলা হয়েছে, কিন্তু অমানুষের দল তাকে এই কড়া কথা বলবার জন্য তাদেরকে গৌরকিশোর বাবা প্রভুপাদ প্রত্যেককে শত্রু মনে করে। এই কথা প্রভুপাদ বলেছেন, যারা আমাকে শত্রু মনে করেন তাদেরও অমঙ্গল কামনা যেন আমার হৃদয়ে কোনোদিন না হয়, তাদের মঙ্গল কামনা যেন হয়। এটা গুরু বৈষ্ণবের বিচার। এই জন্মে আমরা সে রাজ্যে প্রবেশ করতে পারবো কিনা কোনো ঠিক নাই। রজস্তম তাড়িত, রজতমের দ্বারা লাথি খাচ্ছি মায়ার সর্বক্ষণ। কখনো মোবাইলে এই দেখছি, কখনো মোবাইলে ওই দেখছি, কখনো ভাল লাগছে না কারোর সঙ্গে ফোনে কথা বলছি, মানে মায়াতে খাবি খাচ্ছি। বোয়াল মাছ যেমন খাবি খায়, বোয়াল মাছ যেমন জল থেকে তুললে যেমন খাবি খায়, আর প্রজল্প তো ছেড়ে দিই। এটা তো ভক্তগণের আমার উপর কৃপা, তারা আদেশ করেছিলেন চণ্ডীগড় থেকে এখান ওখান থেকে, যে আপনি যদি এই ছোট ছোট গ্রন্থগুলোর যদি ব্যাখ্যা গুরু বৈষ্ণব আনুগত্য করে দিয়ে যান যাওয়ার আগে, তো তাদের আদেশ আমি বাদিকে বললাম, তোরা আমাকে আদেশ করলি, কিন্তু তোরা কিন্তু আমার একটা কথাও গ্রহণ করলি না। আমি তাদেরকে বললাম তোদের আদেশ কিন্তু আমি গ্রহণ করলাম। আমি খাওয়া ঘুম সমস্ত বন্ধ করে আরাম দিন রাত, জগদানন্দ প্রেম বিবর্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভজন রহস্য, তারপরে কি বলে সমস্ত গ্রন্থ উপদেশামৃত, যত ছোট ছোট গ্রন্থ সব, এমনকি বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কদম সব কিছু, এগুলো আমার জন্য করেছি। এটা নিশ্চয়ই আপনাদের জন্য নয়, কেন আপনারা মহাব্যস্ত মানুষ, আপনারা এত ইম্পর্টেন্ট। আমি ছাগল কুকুর, আমার কি দাম আছে? তা আমার সময় তো কোনো মূল্য নেই, আমার ঘড়িও নেই, আমি দেখিও না, আমার কোনো মূল্যই নেই। ওই জন্য আমি করে যাচ্ছি। যদি কোনো ব্যক্তি জীবনে এর উপকার নিতে পারে, যদি মনে করেন ইনি আনুগত্যে করেছেন, অহংকারে করেননি, তার ফল যদি নিতে পারেন নেবেন, তাতে আমার আনন্দই হবে, কিছু করার নেই। যা কিছুগুলো করা হয়েছে সেগুলো সব আমার আত্মমঙ্গলের জন্য। আমি কাউকে মঙ্গল করিয়ে দেবো এরম কোনো গ্যারেন্টি আজ পর্যন্ত আমি দিই নাই। কেন আমি দিতে পারতাম, যদি তারা প্রতিজ্ঞা করে বলতে পারত নৃসিংহদেবের চরণ ছুঁয়ে যে আমরা হরিভজনের জন্য এসেছি, সমস্ত আশা আপনার কাছে স্ট্যাম্প পেপারে লিখে দেবো, জগতে যে যা কিছু দিতে আমরা কিচ্ছু নেব না, সব গুরুচরণে আমি অর্পণ করে দেব। এগুলো যদি তারা গুরুচরণ না প্রভুপাদ, আমার না, আমি তো এরমভাবে যদি তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারত, আমিও তখন গীতা নিয়ে ভাগবত নিয়ে প্রতিজ্ঞা করে বলতাম, আপনার সামনে প্রতিজ্ঞা করছি, কিন্তু আমি করতে পারলাম না, কারণ আপনারা স্বতন্ত্র, আমার কিচ্ছু করার নেই। বদ্ধজীব স্বতন্ত্র, সে যেমন খুশি তেমনভাবে চলবে, একটাও হরিকথা তার হৃদয়ে দাগ কাটবে না, কারণ অপরাধ করতে করতে হৃদয় পাষাণ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এ গলবা বজ্রের মতো, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন,
বজ্র যেমন কঠিন হয়, বজ্রর মতো কঠিন হয়ে গেছে, এ কিছু করার নেই। বজ্রের মতো কঠিন, বজ্রলেপ, প্রস্তর লেপ, কর্দম লেপ, ধূলি লেপ ইত্যাদি কথা বিশ্বনাথ চক্রবর্তীবাদ এগুলো সব লিখেছেন। কিরণ বিন্দু কণা এগুলো সবই আলোচনা হয়েছে, সবল ধীরে 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 প্রত্যয়। এমনকি তা শুধু নয়, রাসলীলা নিয়ে যে ঘৃণ্য আলোচনা বড় বড় আচার্যগণ করেছেন, প্রত্যেককে নরকের পথে যায়, সেইটা নিয়েও অনেক বিস্তৃতভাবে সব আলোচনা করা, এক একটা বিষয়, কিন্তু কারো সময় নেই। তারা লাভ পূজা প্রতিষ্ঠা সঙ্গের জন্য ব্যস্ত, তারা গুরু সেবা করছেন না। গুরু সেবা করলে ধৈর্য বাড়ে, সহ্য বাড়ে, বিরাট সম্পত্তি আসে, ভক্তি সম্পত্তি, কিন্তু হচ্ছে না। তার কারণ তারা নিশ্চিত গুরু সেবা করছেন না, গুরু সেবা অভিনয়। প্রত্যেকটা বিষয়ের উপর ভগবদ অমৃত কণা, ভক্তির রসামৃত সিন্ধু, তার বিন্দু সমস্ত এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আলোচনা করা হয়েছে। এমনকি নট অনলি দ্যাট বাট অলসো ভাগবতী মহাপুরাণের এক একটা সেন্সিটিভ অধ্যায়গুলো যে দশম স্কন্ধে আছে, তার প্রত্যেকটা বেনুগীতা আমি জানি এগুলো নিয়ে পাশবিক অত্যাচার করবে, আমি জানি। এই জন্য পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ, প্রভুপাদ এদের আনুগত্যে ধীরে ধীরে এগুলোকে তাদের অনুগত্যে খুলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জগৎবাসী নেবে না, জগৎবাসী নেবে না। ওরা বলছে আপনার মতো আপনি বলে যান, আপনি পাগল, আপনি বলে যান। আমি পাগল বলেই যাচ্ছি, আর পাগলকে পাগল বললে রেখে যায়, আর যদি বাস্তব পাগল না হয় তাহলে রাগে না, যেমন আমি রাগি না, আমি মুচকি হাসি। কিছুদিন আগে একজন মন্তব্য করেছে, আমি হাসলাম, খুবই ভালো, আয় আমার মাথাটা ঠিক করে দে, তোর কৃপা দিয়ে চরণের ধুলি দিয়ে আমাকে মাথা ঠিক করে দে। আমি তো কোনো রাগের কিছু নেই, যেখানে স্বার্থ নেই সেখানে রাগ করতে কে আসবে? আমার সঙ্গে আপনার স্বার্থ থাকলে আমি রেগে যাবো, কিন্তু স্বার্থ নেই, তা রাগ ভক্তি করে আপনি কোনো মতেই আমাকে রাগাতে পারবেন। হ্যাঁ, যদি গুরু বৈষ্ণব বিরুদ্ধ করেন, যদি সিদ্ধান্ত বিরোধ করেন, আমরা টুটি টিপে ধরবো, তখন ছাড়বো না। তখন আমার মতো অসভ্য আর কেউ নেই, কিছু করার নেই। হেন বলছেন প্রত্যেকটা বেনুগুতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাসলীলা পঞ্চোধ্যায়, প্রত্যেকটা গভীরতম প্রবেশে প্রবিষ্ট হয়ে রাসলীলার ওই অশ্লীল যে ব্যাখ্যাগুলো গুরুবর্গ অনুমোদন করেছেন, এই যেসব গুরুবর্গ বলে দাবি করেন নিজেদেরকে, যারা আদৌ কোনো শিষ্যই নয়, তারা আদৌ কোনো শিষ্য নয়, এ কথা আমি বলেছিলাম সকালেও। তারা অন্য কারণে এসছেন, যেটা ভক্তিমোহন ঠাকুর তার শিক্ষামৃতও ব্যাখ্যা হয়েছে, কি হয়নি, দশমূল তাও হয়েছে, কিন্তু শোনবার সময় নেই। আমি আপনাদের কাছে চরণে অনুরোধ করছি, আপনাদের কিছু বাহাদুরি দেখাতে সব ছাড়ুন, আপনার বাড়ি যান, গিয়ে বসে দিন রাত নিজেকে দৈন্য আনুন, গুরু বৈষ্ণব এই কথাগুলো শ্রবণ করুন, দিনহীনভাবে এগুলো দেখুন ফল হয় কিনা, বাড়ি চলে যান। আর ওসব করতে যাওয়া অনেক হয়েছে, জীবনের কখন ঘন্টা বেজে যাবে ঠিক নেই, কখন ঘন্টা বেজে যাবে ঠিক নেই, আর বাহাদুরি করবেন না, সময় অনেক হয়েছে। এবার গিয়ে আত্মমঙ্গলের চেষ্টা করুন। আত্মমঙ্গলের কোনো প্রসঙ্গ বদ্ধজীবের হৃদয়ে দানা বাঁধে না, দাঁড়ে না, ওরা ইচ্ছা মতো চলে, যত ওকে বলবেন, ওদেরকে বলবেন শুনবে না, ও নিজের মতোই করবে। ওরা ভাবে গুরু বৈষ্ণব এ আর কি, ও তো বলতে থাকে। এই জন্য এইভাবে তারা ধীরে ধীরে নিজের হৃদয়ের উপর প্রস্তর লেপ থেকে আরম্ভ করে বজ্রলেপ করে দেবেন, দিয়ে কি করবেন, সব ভক্তিরাজ্যের যে সামান্যতম যে আশাটা ছিল এটাকেও গলা টিপে মেরে দেবেন। কিন্তু আজকে সকালেও আমি আলোচনা করছিলাম, পরম সত্যবস্তু এতটা সস্তা জিনিস নয়, যেটাকে ধাপ্পাবাজির দ্বারা, যেটাকে উচ্চ চিৎকারের দ্বারা, গণমতের দ্বারা, অর্থবলের দ্বারা, লোকবলের দ্বারা সেটাকে আপনারা গলা টিপে মারবেন। গণতন্ত্র এটা তো একটা আলেয়া, গণতন্ত্র তো সমস্ত শাস্ত্রে বলছে এটা একটা আলেয়া। প্রসঙ্গক্রমে কথাটা টাচ করে এলাম, যদি কাউর কানে যায় তো যাক, আমি প্রমাণ করে দেবো। গণতন্ত্র একটা আলেয়া, আলেয়ার পেছনে ছোটা।
গণতন্ত্র বলে কোনো জিনিস হয়ই না। যদিও বলেন হয়, তাহলে 80% হতে পারে, 60%, 70%। আমাদের মতো দেশে 10%, 20% হয় না, এরা বোঝেই না। গণতন্ত্র গণতন্ত্র মানে যে পাগলতন্ত্র, হয়ই না, কোনোদিন হয় না। এটা একটা ফিকটিটাস টার্ম, হয় না। ভাগবত আদি সমস্ত পুরাণে যত আছে আমাদের শাস্ত্রে একটাই কথা বলেছে, রাজতন্ত্র, কিন্তু সেই রাজা ধার্মিক রাজা। মহাভাগবত এটাতে প্রত্যেকটা জীবের শান্তি নেমে আসে জগতে। যত ভাগবত আদি পুরাণ দেখুন, কত আমি প্রমাণ দেবো, দেখুন তাদের রাজত্বকালে জগতে শান্তি নেমে এসছে, রাজা ধার্মিক। অন্য কথা না বললেও রামচন্দ্রের কথাটাই বললে ভালো, আর অন্য কথা বলবো কেন? রামচন্দ্রের কথাই দেখুন, তিনি নিজে রাজা হয়েছেন, 60 বছর কাল তিনি রাজত্ব করলেন, কিন্তু প্রজাবৎসল তিনি তার স্ত্রীকেও তার শক্তিকেও বাহ্য দৃষ্টিতে পরিত্যাগ করলেন। প্রজাবৎসল সেই রাজা কি করলেন? প্রথমেই বলা আছে ভাগবতে যে তিনি রাজা হয়েই তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত দিকগুলো বড় বড় শুদ্ধ মহাত্মা ব্রাহ্মণদের কাছে দিয়ে দেবে। আপনারা দেখুন, আমি আছি, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের চাকর, আপনারা যে আদেশ করবেন। আর এটি শাস্ত্র বলছে, যদি কোনো দেশের মঙ্গল চাও, যদি কোনো দেশের মঙ্গল চাও, যদি কোনো প্রদেশের মঙ্গল চাও, যদি কোনো গ্রামের মঙ্গল চাও, যদি কোনো শহরের মঙ্গল চাও, যদি কোনো মন্দিরের মঠের মঙ্গল চাও, তাহলে তোমরা শুদ্ধ গুরু বৈষ্ণব আনুগত্য করো। এবং দেখবে তারা যে পাবে বিচক্ষণ, সমস্ত ভূত ভবিষ্যৎ বর্তমান বিচার করে তোমাদের কাছে যে উপদেশগুলো দেবে, এটা কত মূল্যবান জান। তোমরা অন্ধ, তোমরা দেখতে পারবে না, তোমরা অন্ধ। বাইরের দৃষ্টিতে যে চোখে দেখতে পারে ও অনেক ভালো, ও অনেক ভালো, কেন? ও তো অন্ধ, ঠিক চোখে ছটফট করতে পারবে না। কিন্তু আমাদের অন্ধত্ব আরও গভীরতম প্রদেশে চলে গেছে, সেই অন্ধত্ব সারানো মুশকিল। সেটা নেত্রালয়ে গেলেও হবে না, দক্ষিণ ভারতে ভেলোরে কোনো গেলেই জায়গায় হবে না, হবে না, কোনো মতেই হবে না, ভয়ঙ্কর অবস্থা। এর বলছেন কোনো এক মহাজনের আনুগত্যে থাকাটা দরকার, নালে কোনোদিনই আমাদের পাশবিক চরিত্র সংশোধিত হবে না। যেটা বারবার প্রভুপাদ বলছেন, বারবার অনেকবার প্রভুপাদ বলতেন, প্রায় বলতেন, আনুগত্যহীন ব্যক্তির চরিত্র পশু সদৃশ্য। আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর। কেন? পশু বড় জোর একটু কামড়ে দিতে পারে আপনাকে, পশু বড় জোর রেগে গেলে কামড়ে দেবে, খাওয়া না পারলে অন্য ছুটি যাবে। কিন্তু আমরা মনুষ্যরা, আমাদের দ্বিপদে চতুষ্পদ যারা হব, পশু বা হয়েছিলাম, তাদের চরিত্র দেখলে বোঝা যায় আরও অনেক বেশি ভয়ঙ্কর। তারা সমস্ত সম্প্রদায়কে ধ্বংস করে যেতে পারে, মন্দিরকে ধ্বংস করতে পারে, গুরুদেবকে ধ্বংস করার চেষ্টা করতে পারে, পারবে না। পরম গুরু সব করবে, তারা পারবে, চেষ্টা করবে, কিন্তু পারবে না। এইভাবে নিরন্তর তাদের প্রয়াস হলো সত্যকে গোপন করা। তাদের একটাই কাজ, আমি হলফ করে বলছি আপনাদের কাছে, হলফ করে বলছি, তাদের কাজ একটাই, তার হচ্ছে সত্যকে কিভাবে গোপন করব। সত্যকে গোপন করে দাও, লোকের কাছে সত্য দিও না। কারণ আমরা হিরণ্যকশিপু, রাবণ, তার বংশধর বা বংশধরও তার থেকেও বড়। হিরণ্যকশিপুর অসুবিধে কি হয়েছিল বলতে পারেন? হিরণ্যকশিপুর কি অসুবিধা হলো? কেন তিনি এই বাচ্চাটার পেছনে অত্যাচার আরম্ভ করলেন? কি করেছেন বাচ্চাটা? অন্যায়টা কি তা বলতে পারেন আপনারা? কি করেছেন? এইরকম হিরণ্যকশিপু যে পাশবিক চরিত্র ব্যবহার করলো, কি কারণ? প্রহ্লাদ কি করেছিল? কিছুই করেন, কেবল তিনি সত্য কথা বলতে শুরু করেছিলেন, এটা তার দোষ ছিল। যখন থেকে তিনি সত্য কথা বলতে শুরু করলেন, তখন থেকে তিনি তার শত্রু হয়ে গেলেন। যখন থেকে তিনি পরম সত্য কথা বলতে আরম্ভ করলেন, তখন থেকে শত্রু হয়ে গেলেন। তার আগে কোলে নিয়ে কত চুমু, কত আদর, বাবা মা ধোনানা করলেন, কিন্তু যখনই বলতে আরম্ভ করেন পরম সত্য কথাটা, তখন থেকে হিরণ্যকশিপুর
হে তোর কেঁপে উঠলো, আরে বাপ রে বাপ, এই বাচ্চাটা কোথা থেকে বলছে, এই একে কি শিখিয়েছে এসব, কোথেকে বলছে এসব, হরিভজনের কথা বলছে, হরি আমার শত্রু জানো না, পেলে একবার টুকরো টুকরো করে দেবো, আমার ভাইটাকে, স্নেহের ভাইটাকে মেরে ফেললো, ওকে ছেড়ে দেবো আমি, আমার স্নেহের ভাইটাকে মেরে ফেললো, আমি তাকে ছেড়ে দেবো, দেখো না কি করি, কোনো না কোনো জায়গায় তো পাবো তাকে, দেখি কি করে, হরিকে মারবে, হরিকে শেষ করবে, সে এরকমভাবে প্রহ্লাদ মহারাজকে শেষ করবে। কিন্তু এই মূর্খ ব্যাকরণটাও জানে না, মূর্খ যদি অন্তত ব্যাকরণে সামান্য কিছু জানতো তাহলে হতো। প্রহ্লাদ মানে হলো প্রযুক্ত লাদ, অর্থাৎ প্রকৃষ্ট আনন্দ, অর্থাৎ পরম আনন্দ, অর্থাৎ নিত্য আনন্দ। তা নিত্য আনন্দ কী কী মারা যায়, কি বিচার আপনাদের? যে আনন্দে ডুবে রয়েছেন মধুতে, সেটা মারা যাবে, কিন্তু যে পরম, আমি জানি আপনারা কী কী আনন্দে ডুবে রয়েছে, সেটা মারা যাবে, আজ না হলো কালকে, কোনো জন্মে। কিন্তু যে আনন্দ প্রহ্লাদ মহারাজের ভেতরে রয়েছিল, যার নামটা ইটসেলফ প্রমাণ করছে প্রো প্লাস লাদ আনন্দ, যেটা হচ্ছে নিত্য আনন্দ, প্রকৃষ্ট আনন্দ, সেটাকে তো গলা টিপে মারা যায় না। এইখানেই তো ভুল করলেন, ব্যাকরণটাও জানেন না সামান্য। কে নাম দিল তার প্রহ্লাদ সেই জানে, হিরণ্যকশিপু থাকলে জিজ্ঞাসা করতাম, আপনি নাম দিয়েছিলেন, বুঝে শুনে দিয়েছিলেন যে এটাই আপনার পেছনে এই বাঁশ দেবে, এই নামটা ভেবে দিয়েছিলেন, আপনি তো বোঝেননি। তো একে মারার চেষ্টা করলেন কে? হিরণ্যকশিপু, হিরণ্য আর কশিপু, অর্থাৎ কামিনী কাঞ্চনের লিভিং এম্বডিমেন্ট। কি হিরণ্যকশিপু মানে হলো কামিনী এবং কাঞ্চনের লিভিং এম্বডিমেন্ট, এই একে মেরে ফেল, এই হিরণ্যকশিপু এবার প্রহ্লাদকে মেরে ফেল। যে কামিনী কাঞ্চনের সাগরে ডুবে রয়েছে সে মারবে পরম আনন্দকে, নিত্য আনন্দকে মারবে। এই হলো অসুবিধে। গুরুকুলে পাঠালেন, আর যেমন বাবা তেমনই গুরুকুলে পাঠাবে, এটা দেখবেন। যেমন যেমন পিতামাতা হয় সেরকম স্কুলে পাঠায়, ও দেখলেই বোঝা যাবে এরা প্যাশনেট, এরা রাজসিক তামসিক। ছেলের শিক্ষা ব্যবস্থার যে অ্যারেঞ্জমেন্টটা, এটা করার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে যে তার পিতামাতাটা কেমন, এর সঙ্গে সঙ্গে বোঝা যাবে। এটা কেশব গোস্বামী মা বলছে অনায়াসে ধরা যায়। ছেলে আমার কিছু দিগ্গজ হোক, কিছু কামিনী কাঞ্চনের যত শৈষ্ঠব আবিষ্কার করবে, তত তো সমাজে বড় না হবে না। কই আমার কোনো ফরেন পিচিং আছে নাকি শিষ্য আছে, কি গ্ল্যামার আছে, বুঝি কে মানে মশাই ওকে, ঠিকই তো কে মানে। আজকে সকালেও বলছিল, আমি তোদের এ ব্যাপারে গ্যারেন্টি দিতে পারবো না, কত লোক আমাকে সাবস্ক্রাইব করবে এ ব্যাপারে আমি দায়িত্ব নেব না, কারণ আমি এগুলো মলমূত্রের মতো ত্যাগ করি, এইসব ব্যর্থহীন কথাগুলো আলোচনা করতে বসেছি। আমি যদি চিন্তা করতাম আমার দরকার সাবস্ক্রাইবার, তাহলে আমি নিশ্চয়ই অন্য কোথাও বেশ্যাবৃত্তি করতাম। আমি তো বেশ্যাবৃত্তি করতে পারবো না, আমি তো সিংহের ছেলে সিংহই হয়, কেশব মহারাজ সিংহ, তার ছেলে সিংহই হবে, বেড়াল হবে না, ইঁদুরও হবে না, এ কথা বলা হয়েছিল। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে হিরণ্যকশিপু যে শিক্ষার ব্যবস্থাটা করলেন তার ছেলের জন্য, কি কি শিক্ষা, কি কি অপশনাল সাবজেক্ট ছিল, কি কি কম্পালসারি ছিল, এগুলো বিচার করে দেখুন। এলে কি কি ছিল বলে, সেখানে প্রধান হলো কম্পালসারির মধ্যে রাজনীতি, অর্থনীতি, পলিটিক্স থাকবে, সোশিওলজি থাকবে, ইকোনমিক্স থাকবে, এগুলো সব তাদের আলোচনা। এগুলো ছাড়া শিক্ষার কিছু আর থাকতে পারে না জগতে। এইটি জগতে যত আমরা এইসব শিক্ষা গ্রহণ করব তত লাভবান হব। এই পাগল সাধুগুরুদের কী শেখে, অনসার বিসর্গ এইসব কি বলে, উচ্চারণ করে, হ্যাঁ কত কষ্ট করে করে, কিন্তু এগুলো মূল্য কি আছে, এগুলো মূল্য না, বোকা এরা, এটা কিছু বোঝে না। কোনো পিতামাতা, কোনো পিতা, কোনো মাতা ছেলের যে গুরুর কাছে পাঠাবেন, এটা দেখেই বোঝা যাবে তার হৃদয়টা কীরকম। যদি কোনো ব্যক্তি আমাকে চেনেন, হরিকথা শোনেন, সম্মান করেন বলে তোমরা মনে করো, কিন্তু তার আচরণটা দেখবে তিনি এটাও আছে এটাও আছে, তখন আমি বুঝতে পারি একে জোর করলেই ও কিন্তু ভেঙে যাবে, একে জোর করলে অসুবিধা আছে, এ হবে না, এ
এখানেও শুনবে, ওখানেও যাবে কীর্তন, এগুলো সব করবে। এই আমি আলগা করে রেখেছি, যেভাবে যে কদিন চলে চলুক, কিছু করার নেই। যারা বাস্তবিক শুদ্ধ ভক্তি গ্রহণ করবে, প্রভুপাদের ভাষা আমি সব প্রভুপাদের ভাষাই বলছি। প্রভুপাদ বলছেন, যখনই পরম সত্যবস্তুকে জানতে চাইবে, পরম সত্যবস্তুর বিন্দুমাত্র সন্ধান পাবে, দেন অ্যান্ড দেয়ার ইনস্ট্যান্ট সব ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর নয়, আমি খবর পেয়ে গেছি এটাই পরম সত্য, আর আমি সহমত করবে না। প্রভুপাদ বলছেন, যখনই পরম সত্যবস্তুর কেউ সন্ধান পায়, সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট উইদাউট ওয়েস্টিং ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ই শুড জাম্প ইমিডিয়েটলি। একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট করবে, কারণ আমার জীবনে ঠিক নাই, কখন কী হবে। কিন্তু আমরা এতই পাগল, মদ মাতাল ভালো, আমরা মায়ার মদিরা পান করে এমনই মাতাল হয়ে গেছি দেখতেও পাই। মদ মাতাল মদের নেশাটা চলে গেলে একটু বোঝে, কিন্তু আমরা তো তাও বুঝবো না। মদের মাতাল মদের নেশাটা কেড়ে গেলে কিছু বোঝালে হয়তো বুঝতেও পারে, কিন্তু আমরা মায়ার মদিরা পান করে এতটাই মাতাল হয়ে গেছি যে গুরু বৈষ্ণবকে তুচ্ছ জ্ঞান করি। কত গুরু বৈষ্ণব ধীরে ধীরে দেহ ছাড়লেন। সে সন্ত গোস্বামী মহারাজের সামনে নোংরামো, ছিল ভক্তিবল্লভ তৃতীয়বাদী আমার নোংরা সামনে ঝগড়া মারামারি, ধীরে ধীরে চলে গেলেন। আমি অত বোকা নই, হ্যাঁ না, তাদেরকে বোকা বলছি না। আমি জগতের লোক যেটা যে বিচারটা করে ও বিচারে আমি চলবো না, আমি তাদেরকে বোকা বলছি না। বলছি আমি অতটা বোকা নেই যেটা আপনারা ভাবেন। আমি এগুলো সুযোগই দেব না, আমি গোড়াতেই মেরে দেবো, গোড়াতেই এমন ঘষে দেবো, আমি আর মেরে দেবো। আমি বলে রাখলাম, আমি করতে দেবো না, আমি করতে দেবো না, ওগুলো হতে দেবো না, গোড়াতেই আমি ঘষে দেবো। জগতের লোক যে বিচার করে অতটা বোকা আমি নই, আমি জানি কিসে কী হবে। তাই তো এতদিন 20-25টা মঠ করতাম, আর শিষ্য নামধারী পশুগুলোর লাথি খেতাম, শিষ্য নামধারী পশুগুলোর লাথি খেতাম আমি দুম দুম করে। কী দরকার আছে মশাই, ভালো তো আছি, পরিক্রমা করো, নিরন্তর নাম করো, হরিকথা বলো, লেখো, ভগবানের ইচ্ছা। এতেই যদি সেবা হলো না, হলো না, এতেই তোরা যদি বলে এতে হলো না, হলো না, ভালো কথা। আর ঠিক আছে তোরা কর, আমি তো পারলাম না, আমার দ্বারা হলো না, তোরা করে কে পারিস। আমি গোড়া থেকেই এর ব্যবস্থা আমি নেব, গোড়া থেকেই এর ব্যবস্থা নেব। যে কজন থাকবে থাকবে, যে কজন যাবে যাবে, আমার কিছু যা আসে না। আমি এগুলো নিয়ে মাথা কামাই না। চিরকাল ভগবান একা রেখেছেন, একাই করিয়েছেন। এরা গল্প কথা না, এগুলো দেখেছেন। যদি আমি মিথ্য কথা বলি, এরা সাক্ষী আছে, সঙ্গে সঙ্গে বলবেন গীতাচু আমি দেখেছি কী কী করতেন। এক একজন এসছেন, এসে দেখছেন যে আমি বসে পাগলের মতো গামছা পরে বসে লিখছি, আর এসে খানে কিছু নেই, পাগলের মতো। হ্যাঁ হ্যাঁ, আপনার চরণে না আশ্রয় নেবো। আমি আশ্রয় নেবে, আমি নিজেই আশ্রয় নেব। তুমি যাও সন্ত মহারাজের কাছে, ভক্তিবল্লভ তীর্থ, সাগর মহারাজ সব পাঠিয়ে দিয়েছি। ইনিও এসেছিলেন চাপাহাটির আচার্যকে নিয়ে গাড়ি করে, দুম করে এসে দেখেন আমি বসে বসে লিখছি। এটাই আমার জীবন, আমি পাগল তো, এটাকেই আমি ভালো মনে করি। আমি আপনাদের বিচারে আমি চলতে রাজি নয়। আমি প্রহ্লাদ মহারাজের বিচারটাকেই ভালো মনে করি, হিরণ্যকশিপুর বিচার আমি নেব না। যতই তিনি আমাকে কামিনী কাঞ্চন দিন, আমাকে মালা দিন, আমি তার বিচার কখনোই গ্রহণ করব না। সেগুলো বালি। বাচ্চা ছেলেটার দোষটা কি ছিল মশাই? যখন আপনি জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু বলছি, যখন আপনি জিজ্ঞাসা করেন বাবা কি শিখে এসছো গুরুকুল থেকে, গুরুদেবের কাছে, তো প্রহ্লাদ মা বললেন আমার গুরু তো অ্যাকচুয়ালি আমার গুরু তো নারদজি মহারাজ। কেন মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভাগবত তত্ত্ববিজ্ঞান তিনি শ্রবণ করেছিলেন, আরও সুবিধে পেয়েছিলেন। কেন? গর্ভে বাচ্চা সমাহিত থাকে, সমাহিত থাকে, এখানে শ্রবণ করেছিলেন, কয়াধুর পেটে ছিলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, উনি ভাবছেন হিরণ্যকশিপুর বিচার হলো যে ষণ্ড এবং অমর্কের কাছে কি শিখেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজের পাঠশালায় তাকে পাঠানো হয়েছে, কিন্তু ওইসব শিক্ষার কিছুই তিনি গ্রহণ করেন নাই। তিনি কেবল তাকিয়ে থাকতেন, কি বলছে শুনতেন, কিচ্ছু কান দিতেন। মনে 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 অন্তঃকরণে গুরুদেব নারদজি মহারাজ যা যা বলেছেন সেগুলো স্মরণ করতেন। বোঝা গেল? যেমন
ছিল সন্ত গোস্বামী মহারাজের সামনে কিছু মুসলিম ভাই জগন্নাথ সম্বন্ধে অকথ্য নোংরা একটা মন্তব্য রাখলেন। সন্ত গোস্বামী মহারাজ বলছেন, জগন্নাথের হাত পাগুলো গেল কোথায়? মহারাজ বলে, শুনবি কোথায় গেল? এমন উত্তর দিলেন, কানে হাত দিয়ে তোবা 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 করে কানে আঙুল দিলেন, গালাগাল দিলেন, এমনভাবে উত্তরটা দিলেন, বলে ঢুকিয়ে দিয়েছে হাত পাগুলো তোরা, ওই জন্য তোরা এরম চিৎকার করিস, এরমভাবে গালাগাল দিলেন সন্ত মহারাজ। এই জন্য যেমন বুনো ওল তেমন বাগা তেঁতুল, এমনি সাধারণ তেঁতুলে কাজ হবে না। ওই জন্য এইগুলো যেগুলো সব সম্প্রদায়কে ধ্বংস করছে, এগুলোকেও ধ্বংস করবে। আজকে নৃসিংহ চৌধুরীর দিনে বললাম, এক একটার পরিণতি দেখবেন, ধ্বংস করবে। আমার কথা মিথ্যে হবে না, শেষ মুহূর্তেও ওরা বুঝবে না। এগুলো যতক্ষণ পর্যন্ত এইসব চালাবে, সম্প্রদায়ের কোনো দিন মঙ্গল হবে না। আমার মতো কুকুরের মতো চিৎকার করে কি করব? কজন লোকের কাজে যাবে? এই তো দেখছেন সব ব্যস্ত, চিঁচি করছে, খেতে পাইনি, ওই জন্য কে আর হরিকথা শোনে? বিছানায় পড়ে থাকলে মাথা ঘুরবে না? মাথা এমনিতেই তোমার ঘুরবে, মায়াদেবী ঘুরিয়ে দেবে। তো এখানে আসো আর না আসো, তো আমি কোনো আশা নিয়ে বলি না, আমি আমার নিজের আনন্দে হরিকথা কীর্তন করি, কাউর আশায় নেই। তাই তো লক্ষ লক্ষ লোক জোগাড় করতাম, তো শোন আমি তাড়িয়ে দিই, দূরা এখান থেকে, দা বাড়ি, আমার শোনার কোনো ইচ্ছে নেই, উৎপাত। এইভাবে আপনি তো জিজ্ঞাসা করলেন বাচ্চাটাকে কি শিখেছ, বাচ্চাটা চিন্তা করলো আমার সত্যিকারের গুরু তো অ্যাকচুয়ালি নারদজি, তো উনি জিজ্ঞাসা করছেন আমি কি উত্তর দেবো? তাহলে ভাগবত তত্ত্ব বিজ্ঞানে যা শিখেছেন সেটি বলেছেন, তা ওর কি দোষ আছে? আরে কি তুমি ভালো মনে করো, কি শিক্ষা তুমি শিখেছো, কি ভালো মনে করো? তো প্রহ্লাদ মহারাজের দোষ কি তিনি বলতে আরম্ভ করে, তৎসাদ মন্হে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিঘ্ন ধিয়াম সদ্গ্রহার হিত্বাত্মপাতম গৃহমান্দকূপম বলম গত হয়দ হরিমাশ্রয়। আবার হরির কথা বল, হরির কথা বল, এই হরির কথা বলছে। আমি মনে করি এই জ্বলন্ত সংসার যে জ্বলছে ফুটছে, এইখান থেকে চলে গিয়ে জঙ্গলে গিয়ে হরি আশ্রয় করলে, হরি আশ্রয় তো করা যায় না। হরি আশ্রয় করা মানে কি? গুরু আশ্রয় করা, বুঝলেন? বিজ্ঞানটা কোথায়? হরিমা আশ্রয়, হরিকে তো ডাইরেক্ট আশ্রয় করা যায়, তাহলে গুরু আশ্রয়। গুরু আশ্রয় মানে সৎসঙ্গ করতে হবে, তাহলে অঙ্কের মতো গুরু আশ্রয় করবে, সৎসঙ্গ করবে, হবে নাকি? গুরু আশ্রয় মানে তো সৎসঙ্গ, সৎসঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চায়, সংসার জিনিসের গুণ। তা প্রহ্লাদ মহারাজ এই উত্তরটা দিয়ে দিলেন যে নির্জন জায়গায়, নির্জন মানে ভগবান উত্তর দিয়েছেন উদ্ধবজিকে, বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চতে, হ্যাঁ, আর মন নিকেতনস্তু নির্গুণম। আমার এই যে তামসন দূত সদনম, তামস বাস হলো দূত, দুধ ক্রীড়া মদ্যপান স্ত্রীর সঙ্গে সব নোংরাম করবে, সেটাকে বলে কি? তামস সঙ্গ। সো কি বললেন? সাধু সঙ্গ মানে হচ্ছে সাধু, এখানে সাত্ত্বিক সঙ্গ মানে হচ্ছে, বাস্তবিক পক্ষে সাত্ত্বিক সঙ্গ মানে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের থেকে সঙ্গে থেকে হরিকথা কীর্তন, এটি তো মানে, আর কি? তাহলে দূত সদন, যার ভেতরে সব তো কামিনী কাঞ্চনের চিন্তা চলছে, জঘন্য ভাবনা চলছে, এগুলো সব তামস। তা তামসিক ওরা গুরু বৈষ্ণবের সামনে নিশ্চয়ই নেই, থাকলে কোনো রাবচিক বিস্ফোরণ হয় কী করে? তারা যদি সত্যি গুরু বৈষ্ণবের সঙ্গে দেখে, তাহলে তার বিস্ফোরণ তো হতে পারে না, তমগুণের রজগুণের বিস্ফোরণ। এটা পরিচয় দিয়ে দেয়, আত্মপরিচয়, আমার এই পরিচয় দেখো, তোমরা জগৎবাসী দেখো আমার পরিচয় এই পরিচয় দেয়, বিস্ফোরণ। সেই জন্য ভগবান বলছেন রাজস বাস হলো গ্রামবাস, তামস বাস হলো দূত সদন, আর সাত্ত্বিক বাস হলো সাধুসঙ্গে বাস। আর আমার যে নিকেতন যেখানে আমার বাস হয়, নিকেতন কথাটার যদি আপনারা শব্দকোষ দেখেন, নিকেতন মানে হলো যেখানে ভগবান বিরাজমান করেন,
নিকেতন কাউর অন্য নিকেতন বলতে পারেন, নিকেতন এই শব্দটা ভগবানের ক্ষেত্রে অ্যাবসলিউটভাবে ব্যবহার করলে ভালো হয়। তো নিকেতন বললে বলবেন বৈকুণ্ঠ জগৎ, গোলকে থাকেন ভগবান, ওটা নিকেতন। আমি বললাম না, আপনারা কোনো সাধুসঙ্গ করেন নাই, সেটা তো আছেই, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু যেখানে নারদজি মহারাজের মতো এত বড় ব্যক্তিত্ব, যাকে ভগবান মাথায় তুলে নাচেন, তিনি যখন বলেছেন সেটা মানতে হবে। নারদজি বলছেন এটা ভগবানের বিচার, ভগবান সাক্ষাৎভাবে বলছেন যে মদ্ভক্ত যত্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। নারদজি মহারাজ কোট করেছেন, ভগবান বলেছিলেন আমার ভক্ত অন্তঃকরণ থেকে যখন লাভ পূজা প্রতিষ্ঠার ওপর পেশাব পায়খানা করে দেয়, নিরন্তর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কথা কীর্তন করেন, নিশ্চিতভাবে জেনে রেখো নারদ, মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্ত্বতিষ্ঠামি নারদ, আমি সেখানে বসবাস করি, আমার সেটা নিকেতন, যেখানে আমার কোনো গ্লানি নেই, আমার কোনো কষ্ট থাকে না, আমাকে কেউ উদ্বেগ দেয় না, এটা দাও ওটা দাও, কাম দাও ক্রোধ দাও। যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই ষড়রিপুর লাথি খাচ্ছি, সেখানে হরিভজন অনেক দূর, কত দূর বলা যায়, যেটা ব্রজবাসীরা বলে বাড়ি দূর নাগরী গোকুল নাগরী, অনেক দূর। কোথায় বৈকুণ্ঠ জগৎই নেই, কোথায় এই জড়জগতের বেরিয়ে আর কাটাতে পারছি না, উপরে উঠতে পারছি না, এই মিছে মায়াবদ্ধ হয়ে চিরকাল গাছের মধ্যে রয়েছি, খুব আনন্দ মনে করছি। একটা বটবৃক্ষ 5,500 বছর ধরে যে মাটির সঙ্গে লেগেছে, খুব ভালো, খুব সুন্দর। গুরু বৈষ্ণবী কেটে করবেন না, ভালো আছি, ছেড়ে দিন, বেশ আছে, বলে যে কেটে আলগা নেবেন, ও দীক্ষা ফিক্ষা তো কী করবো, এই ভালোই তো আছি, খাবো দাবো গুলতানি করবো, বেকার ঝামেলা সব। এই হচ্ছে আমাদের বিচার, নোংরা বিচার, বাস্তবিক বিচার। যেখানে প্রভুপাদ বলছেন আপনাদের যদি আপনারা মঙ্গল চান, প্রত্যেককেই আপনাদের ত্রিদণ্ড গ্রহণ করতে হবে, হয়ে নিরন্তর ভগবান সেবা করবে। ওকে বললেন কি সবাই চিন্তা তো, তা মেয়ে ছেলে বেটে যে সবাই, কথাটার মানেই বুঝুন। ত্রিদণ্ড মানে হলো কায় মন বাক্যে দণ্ড দাও, কায় মন বাক্যকে দণ্ড দাও, দিয়ে ভগবানের সেবায় নিরন্তর ত্রিদণ্ডী ভিক্ষুকের মতো নৈরন্তর্য বিধান করো, ভগবত সেবা। এটা স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে, এর মধ্যে তো কোনো নাম নেই। তাহলে প্রভুপাদের বলার বক্তব্য হলো গোপন উদ্দেশ্য, অন্তঃকরণে প্রত্যেকেই আপনার ত্রিদণ্ডী হওয়ার চেষ্টা করুন, আপনারা প্রত্যেকেই ত্রিদণ্ড গ্রহণ করার চেষ্টা করুন অন্তঃকরণে, করে নিরন্তরভাবে সেই পরাৎপরকীশ্বর ভগবান দয়াল তার সেবা করুন। এছাড়া আপনাদের আর কোনো রাস্তা খোলা নাই, আপনাদের এইটাই করতে হবে, এটা ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা কিন্তু খোলা নেই, জেনে রাখবেন। সে যেই হোক, প্রত্যেককেই ত্রিদণ্ড গ্রহণ, অর্থাৎ কায় মনোবাক্যকে দণ্ড দিয়ে নিরন্তরভাবে ভগবানের নিরন্তর সেবায় লেগে থাকতে হবে। কোনো বাহাদুরি দেখাবার চেষ্টা আপনারা করবেন না, যত আপনাদের যা কিছু আছে সব কিছু আপনারা গুরু সেবায় অর্পণ করুন, পেছনের দিকে তাকাবেন না, কি ফেলে এসছেন কোনো কিছু কিন্তু করবেন না, লোভনীয় হয়ে যাবে। কারোর সঙ্গে পূর্বাশ্রমের যোগাযোগ রাখতে পারবেন না, তাহলে আপনাদের সন্ন্যাস হবে না, আপনারা চিরকাল পতিতই থাকবেন, আপনারা পারবেন না, চিরকাল পতিত হয়ে রয়ে যাবে। এটা যদি বাহাদুরি মনে করেন তা করুন, আমাদের আপত্তি কিছু নেই, আপনাদের যেটা খুশি, আপনাদের খুশি, আপনারা যদি মনে করেন হ্যাঁ এইভাবেই আমরা ভাব তো করুন, আপত্তি কিছু নেই। এইভাবে সম্পর্ক ছেদন করে নিরন্তর ভগবত সেবায় নিয়ে কখন আমাদের চলে যেতে হবে কোনো ঠিক যেহেতু নাই, সেহেতু আমাদের এই এতটা আমরা রিস্ক নিতে পারবো না। পরীক্ষিত মহারাজের 7 দিনের একটা সুযোগ ছিল, কিন্তু আমাদের একটা সেকেন্ডেরও কোনো সুযোগ নাই। যে আস্ফলন করছে মেরে ফেলবো, সেই হয়তো দেখে গেল 1 সেকেন্ড পরে সেই মরে গেল। চোখের সামনে দেখেছি, কেষ্টবাবু আমাদের পূর্বাশ্রমে দেখেছি, জমিদার বিরাট জমিদার ছিল, তাদের বাড়িতে সব পাথরের শ্বেত পাথরের ডিজাইন অমুক তমুক, তাদের বংশের কেউ আমার বন্ধু ছিল পূর্বাশ্রমে, এখন তো নেই। সেখানে যেতাম, বিভিন্ন আর্ট আঁকা স্কাল্পচার সমস্ত কিছু। কেষ্টবাবু একটা ব্যক্তিকে রেগে গিয়ে বিরাট
সেখানে সাবধান করছেন এরমভাবে মোড়েতে, আমি দেখছি আঙুল তুলে। তার কদিন পরে দেখলেন কেষ্টবাবু পটল তুললেন। কেষ্টবাবু পটল তুললেন, আই উইল সি হোয়াট এ ম্যান ইউ আর লাইক, এরকম চিৎকার করছি। কেষ্টবাবু ধুতি কিলে করা, হাতে আংটি, ওরে বাপ চুলটা কি সুন্দর, একবারে বিরাট আর্টিস্ট, এবং বয়স হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর। তা আস্ফালন করছে, আই উইল সি হোয়াট এ ম্যান ইউ আর লাইক। তার কিছুদিন পরেই কেষ্টবাবু পটল তুললেন। এইভাবে চলে গেলেন। এইভাবে আমরা আমাদের আস্ফালনগুলো করে থাকি। আমরা কিছু যদি মানুষত্ব থাকতো, আমি তো বলেছিলাম মানুষ, আমি সাধু এত বড় কথা বলতে পারি না, আমি নিজেই সাধু হতে পারিনি। অন্তত মানবিকতা অন্তত থাকো, মানুষ হলে মানুষ, এটাই নেই। মানুষ হলে অন্তত মানবিকতা থাকে। মশাইটা মানুষ, মানুষ নামটাই মনু থেকে এসছে, মানব। যার হুঁশ নাই সে মানুষই না। যার মিনিমাম কোনো বোঝবার ক্ষমতা নেই, সহ্য ক্ষমতা নেই, যা কিছুই সে নেই, মানবিকতা নেই থেকে। আরে আমরা আমাদের জীবনে কম করে কিছু মানুষ দেখেছিলাম, সাধু হয়তো কম ছিল, বড় বড় মানুষের মতো মানুষ। বৈষ্ণব হতে পারেনি, বৈষ্ণব হলে বাস্তবিক মানুষ হয়, তথাপি তারা এমন ছিল কাউকে কোনো কিছু করতেন না। গরিবদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য কি কি করতেন সব দেখতাম। আমাদের ছোটোবেলায় ইতিহাসেও পরিচয়, তারা বেশি দূর নয়, আমাদের জন্য হয়তো সামান্য আগে বা আমাদের সময়, তারপরে চলে গেলেন পরপর। আর যেসব সাধু ছিলেন তারা তো বিরাট সাধু। তা এখন পরিবেশ এমন দূষিত হয়ে গেছে, কোনো মায়ের পেটে এখন শুদ্ধ সন্তান জন্ম হচ্ছে না, এতটাই নোংরা হয়ে গেছে, হচ্ছে না, খুবই কম, আর হলেও হতে পারে, জঘন্য পরিস্থিতি, হচ্ছে না। যাই হোক, এখন প্রহ্লাদ মহারাজ বিচার করলেন যে আমার গুরু হলো নারদজি মহারাজ, আমার গুরু তো নারদজি মহারাজ। তা উনি জিজ্ঞাসা করছেন গুরু, আমি বললাম, উনি সত্যি কথাই বললেন। তাতে হিরণ্যকশিপুর এই সত্য কথাটা সহ্য হলো না। যখনই আমাদের কাছে গুরু বৈষ্ণব আমাদের চিকিৎসার জন্য ছুরিটা চালান, তখনই গুরু বৈষ্ণব এক লাথি মেরে আমরা চলে যাই, এক লাথি মেরে, হ্যাঁ মশাই থাকুন না, আমার কিসের অভাব, ঠিকই তো, অভাব তো আমি অভাবগ্রস্ত, আমি লোকের কাছে পায়ে ধরি না, এটা করুন এটা করুন, এই জন্য তো করি, আমি তো অভাবগ্রস্ত। আপনারাও অভাবগ্রস্ত হবেন কেন? আপনার তো অভাব নেই, প্রচুর প্রাচুর্য, ওই আনন্দে থাকুন আপনারা, কোনো অসুবিধে কিছু নেই। যাই হোক, এখন প্রহ্লাদ মহারাজ এই সত্য কথা বললেন, বলাতে হিরণ্যকশিপু সহ্য হলো না। হিরণ্যকশিপু রেগে উঠলেন, রেগে উঠে এই মারে তো সেই মারে, ষণ্ডমর্কে বলছে বিশ্বাস করুন আমরা কিছু বলিনি একে, আমরা বলিনি। হ্যাঁ, কোথা থেকে শিখলো কোথা থেকে? বলিনি তোমরা বলিনি, কোথা থেকে শিখেছে এরা? বললে মরে আমাদের জায়গা হলো প্রোটেক্টেড এরিয়া, মিলিটারিদের মতো প্রোটেক্টেড এরিয়া, সেখানে বাচ্চাটা কী করে শিখলো আমি বলতে পারছি না। তবে আমাদের মনে হয় মন্তব্য করেছেন নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন, এর জন্মগত এটা। হ্যাঁ, বলো কি জন্মগত মানে? আমার মতো এত উঁচু অসুরকুলে জন্মগ্রহণ করেছে, এখানে এইসব নোংরা জিনিস কী করে আসবে? হরিভক্তি, তাই তো জন্মগত। হ্যাঁ জন্মগত। আমরা অনুমান করছি এর যে হরিভক্তির যে একটা বিষয়টা, নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন, অশ্ব কশ্য প্রহ্লাদস্য, প্রহ্লাদের এই যে মতিটা, এটা আমরা শিখিয়ে হয়নি, এমনি তেমনি হয়েছে, তো বলা যায় না পূর্বের কি সংস্কার হয়েছে। এইভাবে বললেন, তো যা হয়েছে এবার নিয়ে যাও, ভালো করে শেখাও। ষণ্ড অমর্ক নিয়ে গেলেন, নিয়ে গেলে ভালো করে শেখালেন। বাবা তোমার কোথা থেকে এলো, কোত্থেকে এত সুন্দর এইসব বিচারগুলো তুমি কোথেকে পেলে? কোন গুরু তোমাকে শেখালো? কি আমরা তো শেখাইনি, কোন গুরু শিখিয়েছে? কোনো কথার জবাব কী বলবে? তার জবাব কী বলবে? হ্যাঁ, মতির না কৃষ্ণ পরত সতবা, এই কথাটাই বললেন। কোত্থেকে তোমাদের এই বুদ্ধি হলো? হিরণ্যকশিপু বলছে এই দুজন তোমার শিখিয়েছে। বলে এ কী শেখাবে? এরা নিজেরাই জানে না, এরা কি শেখাবে আমাকে হরিভক্তির কথা? এরা নিজে জানে কি? নৈশাং মতি স্তাবদুরুক্রমাংহিং স্পৃশ্যত্যনর্থাপুগমো যদর্থ মহীয়সাম পদুরজিভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীতো যাবৎ। যতক্ষণ আমাদের মাথাটা নিচু না হয়,
যতক্ষণ আমরা মহাপুরুষের চরণদুলি লাগে, আমাদের চরণদুলি মহাপুরুষের মাথায় ওই কি আমি বড়, কত বড় কুলে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ গুরুদেব কি নিচু কুলে, তাই তো ঠিকই তো। যতক্ষণ এই বিবেচনা থাকবে, যতক্ষণ আমরা কোনো মহাপুরুষের চরণ রেণিত অভিষিক্ত হয়ে আমি যে এতটাই নিচু, এতটাই পতিত, যতক্ষণ প্রত্যক্ষ অনুভব করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত হরিভজন একটা আলেয়া, বালিতে জল ঢালা, কিচ্ছু লাভ হবে না। কাকে ঠকাবে? গুরু বৈষ্ণবকে ঠকাবে? কাঁচকলা তোমাকে ঠকিয়ে এমন করে দেবে, ব্যাস যা এবার করে দেবে তোমার 12টা, হেসে হেসে করে দেবে, হেসে হেসে করে দেবে। ওদেরকে ঠকানো যায় না, ওদের সমস্ত কিছু দেখতে পায়, সব বুঝতে পারে কাক কী হতে চলেছে, এবার তৈরি হয়ে থাকে, কারোর ভরসা থাকে না। প্রপাতকে দেখেছেন কারোর ভরসায় চলে গেলেন, গৌড়ীয় সম্পাদক, আমি এখন কি করব, কাকে দিয়ে করাবো, পাগল নাকি? ভগবান এসে ভগবান করাবেন, তার সেবা তিনি বুঝবেন, না করান না করাবেন। পুজো প্রতিষ্ঠা দরকার নেই, এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে চলে যাও, গুলতানি করতে দেবো না, অন্তত বন্ধ থাক। এখানে হরিভজনের জায়গা, হরি মন্দির, প্রত্যক্ষ যে মন্দির আছে তার থেকেও এটা গুরুত্বপূর্ণ। সেখানে কি করে রজতম গুণের প্রকাশ হয়, সেখানে কি করে ব্যভিচার হয়, যেখানে এই মন্দির, এইটাকে বলা হয় বাস্তবিক মন্দির, হরিকথার মন্দির। এমনি মন্দির থেকেও গুরুত্বপূর্ণ, আমি প্রমাণ করে দেবো। সেখানে ব্যভিচার কি করে করলেন আপনারা, কি করে হলো, কতখানি আপনার অবস্থা, কি করে হলো, এখানে নোংরাম হয়ে গেল, এটা জানতে হবে। ভদ্রলোক আমি নই, আমি ছোট লোক বলে পরিচয় দিই নিজেকে, কেন বহুপাদের আনুগত্যে ছোট লোক হওয়া যায়, ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক ওদের সঙ্গে মিশবেন, ওই শিয়াল পণ্ডিতগুলোর সঙ্গে, আমার কাছে আসতে হবে না। এইভাবে দেখা যায় তাকে বাড়ি দিলেন, পরবর্তীকালে হলো কি, আবার নিয়ে এলো। এবার দেখুন রাজন, এবার মনে হয় ভালো শিক্ষা পাবে, এবার দেখুন আমরা অনেক ভালো শিখিয়েছি একে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কীভাবে পলিটিক্স করা যায়, কাকে টুক করে ল্যাং মেরে ফেলে দেওয়া যায়, মহারাজ দিগবাজি খাবে, আমি দণ্ড নিয়ে উঠে থাকবো, জগতের সমগ্র জগৎ বলবে যুগাচার্য মহাচার্য, ভালো হবে না? খালি একটু ল্যাং মেরে দেবো টুক করে আপনাকে, আর কিছু করবো না। ওই ল্যাং পেড়া শিখেছি তো, পূর্বাশ্রম থেকে শিখেছি, এগুলো নতুন কিছু নয়, আমি ভক্তি কিছু শিখিনি। গুরুদেবের কাছে এসে তার সরলতা, তার কোনো কিছু আমি শিখিনি। আমি শিখেছি পূর্বাশ্রমে যেগুলো দিয়ে পলিটিক্যাল লিডার দেখে, ওগুলো আমার রয়েছে, গজ করছে, গজ করছে সব ভেতরে, যত নোংরামো করেছে সেগুলো গজ, ওগুলো ভুলতে পারি না, ওগুলো সব রয়েছে পড়ে, ওগুলোই মাঝে মাঝে গেঁজা ওঠে। ওষুধদের মাথা থেকে সিং, আসলে ওটা সিং নয়, এটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা। ওষুধদের দেখতে খুব ভালো, হিরণ্যকশিপুকে এত সুন্দর দেখতে কল্পনা করা যায় না। সোনার বরণ, অনেকে কালো করে দেয়, কালো নয় আর সবুজও নয়, হিরণ্যকশিপু গায়ের রঙ হচ্ছে সোনার, বিভ্বদ বিভ্বদ বপু হিরণ্যময় লেখা আছে। এরা কি ভাগবত গরু বৈষ্ণব আনুগত্য করে, মুখস্থ করে না, টুক করে খুলে মুখস্থ করে নেবে, পরে বলবো আমি গুরুদেবের মতো, আর হাততালি দেবে লোকে, শুনতে হবে না, ভালো হবে না, সবাই হাততালি দেবে। এই জন্য আমরা মুখস্থ করি, শাস্ত্র অনুভব কিছু নাই। তো এইভাবে হিরণ্যকশিপু বা অন্য অন্য ওষুধদের মাথা দিয়ে সিং দেয়া আছে, ওটা বাস্তবিক সিং নয়, ওটা হচ্ছে মাথায় দুর্বুদ্ধি, গ্যাঁজ উঠেছে, দুর্বুদ্ধি উঠলে মানুষ অসুর হয়ে যায়, সিং বেরোয় মাথায়, তখন আর গুরু বৈষ্ণব আনুগত্য থাকে না। এইভাবে তারা নিয়ে চলে গেল বাচ্চাটাকে তুলে করে। পরে আবার যখন বাচ্চাটার শিক্ষা ভিক্ষা ভালো হয়েছে বলে মনে করলো, রাজন এবার আপনি দেখতে পরীক্ষা করতে পারেন, এবার ভালো শিখেছে, আবার শিখেছে, কোলে নিল বাচ্চাটাকে নিয়ে, আবার বলে বাবা তুমি কি শিখেছ, কি ভালো শিখলে তুমি, এটা প্রশ্ন করছে, মাথায় চুমু খাচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, আর বাচ্চার প্রতি স্নেহ থাকবেই। একটা সিংহ পশু, শিয়াল, চিতা, তাদের প্রত্যেকের কিন্তু নিজের বাচ্চার প্রতি স্নেহ থাকে, থাকে না? এমনকি পশু, হিংস্র পশু, সিংহ, সিংহী, তাদের কিন্তু নিজের বাচ্চার প্রতি স্নেহ থাকে, এটা কোনো বড় কথা না। কিন্তু যদি প্রত্যেক বাচ্চার প্রতি আমার স্নেহ থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আসল মা, এটাকে বলে আসল মা, তাহলে নকল মা। এটা
প্রত্যেক বাচ্চা, এই বাচ্চাটাকে যে দিলাম, ওই বাচ্চাটা তো পাশের ওইকে দিলাম না, তাহলে এটা মা নয়, এটা নকল মা, এটা ভেজাল মা। যখন মাতৃত্ববোধ জাগে জগতের প্রত্যেককে, এরা সব আমার ছেলে সন্তান, তখন এটাকে মা বলা হয়, বাস্তবিক মা। নালে নকল মা, ভেজাল মা, লাভ হবে না কিছু। সেই জন্য বলছেন এখানে, এই বাচ্চাটাকে যখন নিয়ে এলেন, নিয়ে এসে যখন হিরণ্যকশিপু কোলে নিলেন, আদর করলেন, চুমু খেলেন, মাথায় ঘ্রাণ করছেন, বলো বাবা কি শিখেছো, ভালো ভালো করে। এবার প্রহ্লাদ মহারাজ পরিষ্কার বললেন, যেটা শিখেছেন সত্যি সত্যি কথা, নববিধা ভক্তির কথা, শোভনম কীর্তনম, বিষ্ণুস্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, সক্ষ্মম, সক্ষম বন্দনম, আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্যে ভগিত অদিতমুত্তমম। শ্রবণম কীর্তনম, বিষ্ণুস্মরণম, পাদসেবনম, অর্চনম বন্দনম, অর্চনম বন্দনম, সক্ষম কি অর্চনম বন্দনম, আত্মনিবেদনম। হ্যাঁ, এই যে সবগুলোগুলো, এগুলো নববিধা ভক্তির কথা বললেন। এই নববিধা ভক্তি কথা বলবার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দেবে। সবসময় আত্মনিবেদন, সব আত্মনিবেদনে বলি মহারাজ। যাই হোক, নববিধা ভক্তির নজন আচার্যর কথা প্রত্যেককে দেখা যায়। তো এইভাবে দেখা যায় হিরণ্যকশিপুর যে ফেটে পড়লেন, যেন শরীরটার আগেতে ফেটে যাচ্ছে, চৌচিল। রেগে বললেন, বাচ্চারা গিয়ে আবার কোথা থেকে বলছে নববিধা ভক্তির কথা, নববিধা ভক্তির কথা বললেন। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রথমবারেই কিন্তু যখন বলেছিলেন তখন খেয়াল রাখবেন প্রহ্লাদ মহারাজ কতটা বুদ্ধিমান। প্রথমবারে যখন এসেছিলেন তখন যে বলেছিলেন তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম, বাবা বলেননি তিনি, কিন্তু বাবা বলেননি একবারও। দেখার আমাদের কিন্তু শিক্ষণীয় বিষয়, মহাপ্রভু ওই জন্য বারবার প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনতে চাইছেন। একে বাবা বলেননি, অসুর। অসুরটাকে বাবা বলবো কি, তো অসুর, তাকে আর বাবা বলে কী হবে? এই জন্য প্রহ্লাদ মা শেখাচ্ছেন, উনি বাবা বলেননি। তৎসাধু মন্যে অসুরবর্জ দেহি নাম, অসুরদের মধ্যে শ্রেষ্ঠ আপনি রাজন, এইভাবে শুরু করেছিলেন। হিরণ্যকশিপু ভাবলেন, আরে আমার ছেলে কত বড় শিক্ষিত, দেখলে কিভাবে সম্মান দিতে হয় জানলো, আমাকে অসুরবর্জ বলছে, দেখো দেখি, অন্তত এই যে সম্মান দেওয়াটাও তো শিখেছে, এটাই বা কে শেখে, খুব ভালো। যাই হোক, এইভাবে হিরণ্যকশিপু চির বঞ্চিত হয়ে গেল, বুঝতে পারলো না যে এই যে কথাটা বললো, এই যে বাচ্চা ছেলে গুরুটা, গুরু জগতের কাছে অপশিক্ষা দিতে পারে না, সদ্গুরু সবসময় সৎশিক্ষা, তোমার ইচ্ছা গ্রহণ করো, নাহলে চলে যাও, তারা কখনো অপশিক্ষা দেবে না। সেই জন্য অসুরবর্জ দেহি নাম, তৎসাধু মন্যে হে অসুরবর্জ দেহি নাম, দেহধারী জীবের পক্ষে হে অসুরবর্জ, অসুর শ্রেষ্ঠ হে রাজন। আমি এটি ভালো মনে করি যে প্রবল জ্বালাময় এই যে সংসার, যেখানে তিতাব জ্বালায় লোকে দগ্ধীভূত হচ্ছে, ষড়রিপুর লাথি খাচ্ছে, এই জায়গা ছেড়ে দিয়ে অসৎ গ্রহ যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতি ফেলে, মহারাজ हमारा बिजनेस में लॉस आ रही है, हमारा बिजनेसे लॉस হচ্ছে মহারাজ, সব নষ্ট হয়ে যাচ্ছে, থোড়া এবার কৃপা করুন। অ্যাস্ট্রোলজার বলছে চুনি চাই, পান্না চাই, হিরে চাই, মতি চাই, লাগিয়ে রাখ, এ ভালো করে, হলো ভালো হলো। একটা হিরের দাম হলো 50, সাধুকে কিছু দেবো না, সাধু কেন দেবো, বেকার নষ্ট হবে না, তো নিজে পড়বো। আংটি এটা হিরের দাম হলো হয়তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, একটা হিরে, ছোট্ট হিরে। এবার বললো চুনি, পান্না, গোমেদ, এর উপর রাহু খুব খারাপ, গোমেদ পড়তে হবে আপনাকে, ঠিক আছে পড়ি। শনিও খারাপ, কোন গ্রহটা ভালো বাবা তোমার? 5 আঙুলে 10 আঙুলে 10টা আংটি, গণেশ বাবার মতো এইখানে সব ভরে রেখেছে, ওর কোনোদিন গ্রহ ভালো হবে না বলে মনে হয়, ও যতই যাক অ্যাস্ট্রোলজার কাছে, যতদিন সদ্গুরুর কাছে গেল না, তার এই জীবন বৃথা গেল গেল গেল, কিচ্ছু করার। তো প্রহ্লাদ মহারাজের বক্তব্য কত পরিষ্কার, অসুরবর্জ বললেন। হিরণ্যকশিপু ভাবলেন যে আমাকে কত বড় সম্মান দিলেন, আহা বাচ্চাটা আমার কত সম্মান দিতে শিখেছে, দেখেছ? হ্যাঁ শিখলো না,
কিন্তু ও বুঝতে পারলো না। কিন্তু প্রহ্লাদ মাঝে আনুগত্যে যেসব রয়েছেন যারা সাধু, তারা হাসলো। এই ছাগলটাকে বললো অসুরও বর্জ্য, এ হাসছে, বাবা ছেলে আমার কি শিখেছে রে বাবা, ছেলে আমার কি শিখেছে। কে এদিকে যে এত বড় গালাগাল দিল, অসুরের মধ্যে শ্রেষ্ঠ, সেটা আর বুঝতে পারো। রজস্তম তাড়িত, লাথি খাচ্ছে, এটা আর মাথায় ঢুকলো না। আমার মতো অসুর কুলে, এত বড় কুলে জন্মগ্রহণ করে এই রকম কুলাঙ্গার, প্রহ্লাদ মহারাজকে কুলাঙ্গার বলছে, কারণ হরিভক্তি আছে। আমার এই চন্দন বনে একটা কাঁটা গাছ জন্মেছে, কুলাঙ্গারে ফেলে দাও। বাচ্চাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, যা। যখন তর্ক তো প্রহ্লাদ মহারাজ করেননি, খালি বলছেন, এই কার সাহসে তুই এত বড় বড় কথা বলিস, কার সাহসে, কার শক্তিতে। যে রাজন তখনও বাবা বলেননি, যার শক্তিতে আপনি শক্তি পাচ্ছেন, যার শক্তিতে আমি শক্তি পাচ্ছি, যার শক্তিতে জগতের সমস্ত ব্যক্তি শক্তি পাচ্ছে, সমস্ত প্রাণী, তা রেখে দে বড় বড় কথা, বল তোর হরি কোথায়, বল কোথায়। এই অসুরের মতো চিৎকার করলেন। তিনি হাত জোর করে বললেন, তিনি সর্বত্রই বিরাজমান রয়েছেন হে রাজন, তিনি সর্বত্র বিরাজমান। এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে ভগবান নাই। আমরা মেয়ে ছেলে দেখছি, ভালো দেখতে, সুন্দর মিষ্টি কথা বলে, এটা নোংরা, এটা আমার টাকা দিতে পারে, বন্ধু বান্ধবী, এগুলো সব এখনও ছাড়িনি আমরা, হ্যাঁ চলছে আমাদের, এ খেলা চলছে নিরন্তর। এগুলো আমরা ছাড়তে পারিনি, এগুলো আমাদের চলবে। তো মনে করে গুরু বৈষ্ণব অন্ধ, কিছু দেখতে পায় না, ও অন্ধ পড়ে থাকে, কিছুই জানে না। কি গুরুদেব যে সব দেখছেন ওখান থেকে কে কোথায় ব্যভিচার করছে, ওই যে ব্রহ্মচারী ব্যভিচার করছে রাত্রের অন্ধকারে, আর গুরুদেব চিৎকার করছেন, কার হলো রে, কার হলো অধঃপতন। আমি কী রে বাবা, ঘরের মধ্যে আমি পাচ্ছিলাম। পরের দিন সকালবেলা বুঝতে পারলাম কোন জানোয়ারটা করলো। পরের দিন ধরো ওকে ডাকো তো একটু, তাকে ডাকা হলো। তো এসে গুরুদেবের কাছে রয়েছেন, চোখের দিকে তাকাতে পারছেন না, মাথায় নিয়ে রয়েছে, চোখের দিকে তাকাতেই পারছেন না। দেখলাম নোংরামো করলেন রাতের অন্ধ, সব বুঝতে পারছেন। বিগ্রহকে যন্ত্রণা দিচ্ছেন, উনি ওখানে বুঝতে পারছেন। ওখানে অ্যাক্সিডেন্ট হবে, উনি বুঝতে পারছেন কষ্ট হচ্ছে। এরা হলো বোকা, জানে না। ভগবানের শীতকালে লেপ দিতে ভুলে গেছেন, আর তার জ্বর হচ্ছে, কাঁপছে, কী হলো রে বাবা। পরে ভগবান স্বপ্নে আমাকে লেপ দিতে ভুলে গেছে। তো এগুলো আমরা মনে করি পাগল, এনাকে কে চিনত, আমি চিনিয়েছি বলি তা আজকে যদি আমি না তাই কে চেনাতো, ইনি ভিকিরির মতো একটা ইনি কে চিনত। সত্যিই তো তাই, আপনিই বড় সাধু, ঠিকই বলেছেন, আপনার কথা খণ্ডন করার মতো কেউ নাই। আপনি শুক্রাচার্যের বংশের সম্মান রেখেছেন, আপনি খুবই ভালো করেছেন। বলছি নিজে চোখে নিজে কানে শোনা, কে জানতো না, তো পড়ে থাকে। আমি বলেই তো জানো, ঠিকই তো, আমরাই তো গুরু বৈষ্ণবকে প্রকাশ করতাম। প্রপাতকে কেই জানতো, আমি আজকে সারা বিশ্বে গিয়ে প্রচার করলাম বলে বউ কাছে আনলো। হ্যাঁ ঠিকই তো কথা, আপনি ভালো বুঝেছেন, খুব ভালো, আপনার বংশ পরম্পরা খুব ভালো, আপনি থাকুন, আনন্দে থাকুন, লুটে নিন। তো এইভাবে নববিধা ভক্তির কথা বললেন। নববিধা ভক্তির কথা বলাতে হিরণ্যকশিপু বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিলেন, ভূমিতলে ছুঁড়ে ফেলে দিলেন। এবার যখন বড় বড় ওর মতে, প্রহ্লাদ মহারাজ বড় কথা একটাও বলেননি, আর প্রহ্লাদ মাঝে আনুগত্যে আমিও একটাও বড় কথা বলি নাই, জেনে রাখবেন, সব মাপের কথা বলেছি, একটাও বড় কথা বলিনি, সব মাপের কথা বলেছি, যেটা আমি করি না সেটা বলি নাই। তো সেইখানে কথা হলো এই, যখন প্রহ্লাদ মহারাজ তার ভাষায় বড় বড় কথা বলছেন, ভগবান সর্বত্র বিরাজমান, তখন চিৎকার করে কি বলছেন, হিরণ্যকশিপু বলছে, আরে দেখা কোথায় তোর, কোথায় আছে দেখা, এই স্তম্ভেতে আছে, এই স্তম্ভেতে আছে তোর হরি, এখানেও আছে। বিনম্র ভাব, উগ্র হয়ে গেল, টিট ফর ট্যাট, আমরা সবাই একই না, তুমি যেমন আমি, ভালো হলো। তা প্রহ্লাদ মহারাজ বিনম্রভাবে বললেন, হ্যাঁ ইনি এখানেও আছেন। তখন কি করলেন, একটা মক্কা মারলেন, স্তম্ভ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার ভেতর থেকে কী হলো, সেই দয়াল নৃসিংহ, যাকে দয়াল বলছি কেন, এর মতো দয়াল কেউ নেই, এনার মতো দয়াল কেউ নেই। ইনি ভক্তদের যত বিঘ্ন কাটাবার জন্য বলে, ভাবতরঙ্গে সব বলা হয়েছে,
ওটা বইয়েতেই রয়ে গেল। আমি করলাম, অনুবাদ করলাম, সবই করলাম, আমি অনুভব করতে পারলাম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কবে এই নেহরি আমাকে কৃপা করে আশীর্বাদ করবেন, তুমি ধামে থাকো বাপু, তোমার স্ফূর্তিপ্রাপ্ত হোক তোমার ইষ্টদেব। এগুলো আমার খাতা কলমেই রয়ে গেল, আর লাভ হলো না কিছু, ওই পর্যন্তই দৌড়। কি আশ্চর্য, বিচার করে দেখুন। বাচ্চাটাকে ফেলে দিল, দিয়ে এরকম করলো, তারপরে সত্যম বিধাতম নিজ ভিত্ত ভাষিতম, আমার ভক্ত যে মিথ্যে কথা বলে না, এটা সত্য প্রমাণ করার জন্য নৃহরি সেই স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। বড় নৃসিংহদেব ভগবান কি জয় হোক। এই নৃসিংহদেব ভগবানের আবির্ভাবের পেছনে গোপন রহস্য আছে, কারণ এই হিরণ্যকশিপু সহজ ব্যক্তি নয়। আপনারা শুনেছেন জয় বিজয়, তিনি ওখান থেকে ভগবানের ইচ্ছা এসে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তপক্ষ, এগুলো শুনেছেন আপনারা, কিন্তু ওই পর্যন্তই শুনেছেন। কিন্তু এইবার সেই যে হিরণ্যকশিপু, সে তো সাধারণ নয়, সেই যে তপস্যা করেছেন, সে তপস্যা অতীতে কেউ কোনোদিন করে নাই, বর্তমানে কোনোদিন করেনি, আর ভবিষ্যতেও কেউ কোনোদিন করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। শকুনি নন্দন যে তপস্যা করেছিল, বৃকাসুর, হিরণ্যকশিপু তপস্যা করে, রাবণ যোগ, এগুলো কোনো দেবতাও পারবে না। কি ক্ষমতা, বাপ রে বাপ! পুরো শরীরটা উই পোকায় খেয়ে নিয়েছে, পোকা, কিচ্ছু নেই, খালি হাড়, মর্যাগত প্রাণ। সেখানে ব্রহ্মা এসে দেখছে, মানুষ দেখতে পাচ্ছে না, কী হলো, উইয়ের ঢিপি দেখেন পরিষ্কার করে, ওখান থেকে আওয়াজ আসছে, কোথা থেকে খুলে দেখেন, আরে মর্যাগত প্রাণ। সেখানে কি করলেন, কমণ্ডল থেকে জল যেই সেচন করলেন, তখন আবার হিরণ্যকশিপু সোনার বপু ধারণ করলেন, সে সাষ্টাঙ্গ প্রণাম করলেন পিতামহ ভীষ্ম, পিতামহ ব্রহ্মাকে। কি চাই বৎস? বলে আমাকে অমর বর দিত। অমর বর? আরে বাবা, আমি নিজেই অমর নয়। না, আমাকে অমর বর দিতেই হবে। আরে আমি নিজেই অমর নয়, আমি অনেক দিন বাঁচি, কিন্তু আমাকেও চলে যেতে হবে, কেউ অমর নয় জগতে, এই জগৎটাই এরকম। এই জগতে কোনো অমরত্ব বলে কিছু নেই, মরত্ব, এ মরতেই হবে, এটা মরণশীল জগৎ। সকালে বলছিলাম, এই জগৎকে বলা হয় দ্য প্লেন অফ এক্সপ্লয়টেশন, এটা শোষণের জগৎ। এই জগতে একে অপরকে শোষণ করে, এবং সাধু হয়েও শোষণ করে। আমি লজ্জার সঙ্গে বলছি আপনাদের, সত্যি কথা, সাধু হয়ে আর বেশি শোষণ করে। আর স্ট্যাম্প পেয়ে গেছে, স্ট্যাম্প পেয়ে গেলে এবার শোষণ করা সুবিধা হয়ে যায়, চাকরি করে আনতে অনেক কষ্ট লাগে। আমি এই সত্য কথাগুলো বলতে বাধ্য হলাম। তথাপি আপনাদের যদি মগজে না ঢোকে, না ঢুকলো, আপনারা মরুন। আমি তো আর ঠেকা নিইনি, আমি ঠেকা নিইনি আপনাদের, আপনারা মরুন, কী করবো, আর কিছু করার নেই। সেই জন্য সেখানে বলছেন, এই প্ল্যাটফর্ম থেকে, জাগতিক প্ল্যাটফর্ম থেকে বলা হয় এটা শোষণের প্ল্যাটফর্ম। এখানে এক জীব অপর জীবকে শোষণ করে, এমনকি সাধু হওয়ার পরেও হয় না, সাধু সেজেছে তারপরেও হয়ে যায়, শোষণ করে যায়। এ আমার পায়ের তলায় থাকবে, এ আমার তার পায়ের তলায় থাকবে, উঠতে দেবো না, এরকম ধরনের বিচার থাকে। এই ধরনের আমাদের বিচারগুলো শোষণ করার নীতি। কিন্তু সাধু কাউকে শোষণ করে না, সাধু কাউকে শোষণ করে, সাধু কাউকে দেয়। অমৃতময় সাধু অপরের হৃদয়েতে অমৃত ভরে দেয়, কড়া কথার মাধ্যমে অমৃত ভরে দেয়। যে অমৃত ভরে দেওয়ার পর আমার পশু যে বৃত্তি, সেগুলো নষ্ট হয়ে যায়। বৈগুণ্য কীটগলিত পৈশূন্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়। কে বলছেন? কৃষ্ণদাস কবিরা। আমার পশুত্ব গজগজ করছে, পৈশূন্য ব্রণ, আমার ব্রণ হয় না, ব্রণ দেখেছেন? ব্রণ, পশুত্বরূপ ব্রণ। আমার যে রিয়েল সেলফ, তাকে উই পোকায় ঝরঝরে করে দিয়েছে। যেমন বহুদিন যাবৎ একটা লাইব্রেরিতে যদি প্রবেশ না করা হয়,
সমস্ত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোকে উই পোকা খেয়ে শেষ করে। আমার দুর্গুণগুলো, আমার যে দুর্গুণ যেগুলো বংশ পরম্পরাক্রমে আমি পেয়েছিলাম, রক্ত পরম্পরাক্রমে, তারপরেও যেসব অসৎসঙ্গগুলো আমার জীবনে অনিচ্ছাকৃতভাবেও হয়ে গেছে, সেগুলোতে আমি ছাড়তে পারছি না। সেগুলো ব্রণর মতো আমাকে পাশবিক আমাকে ফুটে ফুটে উঠছে, আমার দেখা যাচ্ছে পৈশন্য ব্রণবিদ বৈগুণ্য কীটগুলিত। আমার দুর্গুণগুলো আমার যে রিয়ালস এটাকে ধুলো করে দিয়েছে। উই পোকা যেমন গ্রন্থকে খেটে খেটে শেষ করে দেয় আর কোনো ব্যবহারের যোগ্য নয়, এই অবস্থায় আমি ভগবান এসে পড়েছি। এখন অগতির গতি ডাকিতব নাদ, এখন ভরসা তুমি, এরকম কী করবে তুমি জানো। সেখানে বলছেন দৈনার নামে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্য। আমি দৈন্যের সাগরে ডুবে যেতে চাই, দৈন্যের পুকুরে নয়, দৈন্যের ডোবাতে নয়, দৈন্যের খালে নয়, বিলে নয়, দৈন্যের সাগরে ডুবে, যেখান থেকে আমি উঠতে চাই না। কারণ এই দৈন্যের সাগরে যে অমৃতের আস্বাদন পাওয়া যায়, সেটা হিরণ্যকশিপু বা রাবণের বাবার 7 দিনে যেগুলো পায়, বুঝে গেল। দৈন্যের সাগরে ডুবে গেলে যে আনন্দ আস্বাদন হয়, সেটা হিরণ্যকশিপুর বাবার ক্ষমতা নেই, রাবণের বাবার ক্ষমতা যেগুলো পায়। তা আমি এইটাকেই ভালো মনে করি। আপনারা আমার মাথায় উঠুন, ওটা ক্যাট ক্যাট করে লাথি মারুন, আমি কোনো কিছু বলবো না, ভালোই হলো, সুবিধা হবে, আমার আপত্তি কিছু নেই। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে পরম সত্য কথা শ্রবণ করলেন, এই সময় পরম সত্য কথা শ্রবণ করার পর হজম করার ক্ষমতা তার ছিল না, ডাইজেশন পাওয়ার নেই। এই জন্য এই হরিকথা অনেকের বদহজম হবে, হজম করতে পারেন না, তাহলে অশ্লীল ভাষায় গালাগাল দেন, আমি আনন্দে সেগুলো গ্রহণ করি, এগুলো তারা হজম করতে পারেন না। জারজ সন্তান যারা কেশব মহারাজ গালাগাল দিচ্ছেন, জারজ এদের যদি বংশে ঠিক থাকতো, তার অন্তত এরম করতো না, কোনো ঠিক নেই। যেভাবেই হোক, ও সত্য কথা, পরম সত্য কথা হজম করবার মতো ক্ষমতা হিরণ্যকশিপুর নাই। আর নাই বলে তার বিক্রিয়া হলো, সেই শিশুটাকে মেরে ফেলবার জন্য আদেশ করলেন, যাও একে মেরে ফেলো, যাও একে মেরে ফেলো, যাও, সব অসুরগুলোকে আদেশ করলেন, যা যা একে মেরে ফেল, যা নিয়ে যা, বধের যেখানে খুন করে সেক্ষেত্রে নিয়ে যাও, কে নিয়ে সব চারিদিক দিয়ে মার, খুন কর বললেন। তখন অসুররা কী করলো, সমস্ত কেউ ত্রিশূল নিল, কেউ কাটারি নিল, ছুরি সব নিয়ে দৌড়াচ্ছেন, ছিন্দি ভিন্দি তিবাদিন, হা মার মার কাট কাট, সব দৌড়াচ্ছেন অসুরগুলো। ও বাচ্চাটার পেছনে, বাচ্চাটা স্থির হয়ে রয়েছে, বাচ্চাকে ফেলে দিয়েছেন, আর এর পেছনে সব দৌড়াচ্ছে। রাজা বলে দিয়েছে হিরণ্যকশিপু, যার আদেশ ইন্দ্রের বাবার ক্ষমতা নিয়ে অমান্য করবে, ইন্দ্রের বাবা পারবে না, যা বলবে তাই শুনতে হবে। রাবণ ইন্দ্রকে গোলামি করাতেন, এই চাকরের কাজ কর, ইন্দ্র বলুন সব ওর দাস দরবারে গোলামের কাজ করতো, বলুন রাজা, এত বড় ক্ষমতা। কাজে সেখানে রাজার আদেশ হয়ে গেছে হিরণ্যকশিপুর, তখন সব চারিদিক থেকে অসুরগণ শুল কাটারি সব নিয়ে দৌড়াচ্ছেন, ছিন্দ বিন্দি তিবাদিনহা। কত চেষ্টা করলেন, কিছুতেই মারতে পারলেন না। প্রহ্লাদের গায়েতে ত্রিশূল ঢুকিয়ে দিলেন, ত্রিশূল এখান থেকে এখানে বেরিয়ে গেল, প্রহ্লাদে কিছু বসে বসে রয়েছে আনন্দে, এই কী হলো রে বাবা, বাচ্চাটার এদিক দিয়ে এদিকে ত্রিশূল চলে গেল, বাচ্চারা কিছু হচ্ছে না, বসে রয়েছে, হরিকে ডাকছেন স্মরণে, আরে ছুরি দিয়ে কাটছেন, কাটারি মারছেন, কিছু হচ্ছে না, কী রে বাবা বাচ্চাটা কিছু হচ্ছে না। এতে কি হলো, হিরণ্যকশিপুর টেনশন আরও বেড়ে গেল, হাই প্রেশার প্রচণ্ড বেড়ে গেল। এবার কী করা যায় রে বাবা, কে বাঁচাচ্ছে একে রে ভাই, এই যে ছুরি কাটারি ঢুকছে না আর গায়ে, কী রে বাবা, কিন্তু জগতে শুনিনি, আমি কত লোককে মেরে ফেললাম লাথি ঝেঁড়া মেরে, এদিকে মারা যাচ্ছে না, বাচ্চাটাকে 5 বছর একটা নাক টিপলে দুধ বেড়ে, কিছু হচ্ছে না। রাজা চিন্তিত হয়ে পড়লেন, ষণ্ড অমর কইরা বললেন, রাজন আপনি একটা বাচ্চাকে নিয়ে এত টেনশানে পড়ছেন, ত্রিভুবন আপনার কন্ট্রোলে রয়েছে, ত্রিভুবন আপনার কন্ট্রোলে রয়েছে, একটা বাচ্চাকে নিয়ে এত টেনশন আপনি পড়ে গেলেন। আরে বাচ্চার কোনো দোষগুণ আছে নাকি, কখন কি বলে, ঠিক আছে পাগল, বাচ্চা
হ্যাঁ, এতে কোন দোষগুণ ধরতে নেই, তাই তো ঠিকই বলেছো তোমরা। তো একে কেন আপনি এইভাবে মাঝে এগিয়ে না, টেনশন করবেন না, আপনার পায়ের তলায় ইন্দ্র বরুণ সব রয়েছে, হ্যাঁ, এক কথায় সব চলে, আপনি একটা বাচ্চাকে ভয় পাচ্ছেন না, না মানে ব্যাপারটা হলো একটা বাচ্চা মরছে না, কি ব্যাপার, টেনশন, হাই প্রেশার বেড়ে যাচ্ছে, পালস বিট বেড়ে যাচ্ছে। তো প্রহ্লাদ মহারাজ এবার তারপর কী করলেন, ওকে যে কোনোভাবে বিষ খাওয়াবার চেষ্টা করলেন। তো তার বোনকে ডাকলেন, হরিকা শোন তো, তুই এক কাজ কর বোন, ওকে আগুনে তুই আগুন জ্বালা, জেলে আগুনে বোস, আর বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি কোলে। আর তা করবো দাদা, তোমার আদেশ পালন করে সবাই পালন করে, আমিও করবো। এবার হরিকা কী করলেন, প্রহ্লাদ আয় বাবা, পিসিমণির কোলে বসলেন, পিসিমণির কোলে। পিসিমণির কোলের বসা যে কত বড় স্বাদ, যারা বসেছে তারা জানে, আমরা বসবার সুযোগ পাইনি, এই জন্য আমরা জানি না, যারা বসেছে তারা ছাড়তে পারেন, ওই ভালো, খুব ভালো। এইবার কি হলো, হরিকা কী করলেন, আগুন জ্বালিয়ে প্রহ্লাদকে কোলে নিলেন। প্রহ্লাদ ওখানে ওই চোখ বুঝে হরিকে স্মরণ করছেন, আরে আগুনে পোড়াচ্ছে না, বিষ দিলেন ভালো করে, সেটাও পড়া কিছু হলো না। আবার বললেন ঠিক আছে, পাহাড়ের ওপর থেকে উঁচু ফেলে দেয় যে সমুদ্রে, মরুক বেটা, হ্যাঁ ফেলে দিল। হিরণ্য ভগবান স্বয়ং লুপে নিলেন, আরে কোনো মতেই মরে না বেটা, কি অমরবর পেয়েছে নাকি, মরে না তো, কিছু দিয়ে মারতে পারছেন। এইসব জায়গাগুলো সব বিখ্যাত, যেখানে বিষ দিয়েছে পার্নার নৃসিংহ, যেখানে গুফার ভেতরে টাইট করে আটকে দিয়ে অক্সিজেন অভাব মরে যাবে, সেটাও রয়েছেন। সীমাচলম ও ভয়ঙ্কর জায়গা, সেখানে সেখানে যে পাহাড়ের জঙ্গলের ওপর দিয়ে। আবার যেখানে সমুদ্র থেকে ফেলেছিলেন ভাইজ্যাক, সেখানেও দেখবেন, সেখানে ফেলে দিয়েছে, ওর থেকে ভগবান লোভে নিয়েছে, কোনো মতেই মরছে না এই বেটা, কী করা যায়, কিছু করার নেই। তারপরে তো এই ঘটনা যেটা আমি আগে বললাম। তারপরে জিজ্ঞাসা করলেন, তোর হরি কোথায়, বলে সর্বত্র আছেন। বলাতে যখন বললেন, তখন কি হলো, মক্কা মারলেন। এবং ব্রহ্মা যে তপস্যা, আমি আগেও বলেছি, যে তপস্যা হিরণ্যকশিপু করেছেন, সে ন ভূত ন ভবিষ্যতি। বৃকাসুর যে তপস্যা করেছেন, রাবণ যে তপস্যা করেছে, এগুলো তপস্যা কেউ দেবতাও পারবে না, এত ক্ষমতা। কিন্তু হলে কি হয়, মহাপ্রভু বলে দিয়েছেন আগে, অসুরও তপ করে তাহে কি বা ফল, অসুরও তপ করে তাহলে কী পাবি, কী হয়, তপস্যা দিয়ে কী করবি, অসুরও তপ করে তাই কি ফল, বলে দিলেন পরিষ্কার করে। শেষকালে কি হলো, শেষকালে ব্রহ্মাকে তপস্যা করে যখন সন্তুষ্ট করলেন, প্রথমবার ব্রহ্মা এলেন, এসে কমণ্ডলের জল দিয়ে, আগেই বলেছি, শরীর আবার আগের মতো করলেন। কি চাই বৎস, আমি অমর অমর করে দিই। অমর আমি নিজেও নয়, তোমাকে আমি করতে পারবো না, না অমর করতে হবে, আমি করতে পারবো না তো, আমি নিজেও অমর নয়, ভগবানের সৃষ্টিতে কেউই অমর নয়, তো অন্য কিছু অন্য চাই না কিছু, আর ঠিক আছে আমি যাই, চলে গেলেন। আবার তপস্যা শুরু করলেন, আবার ব্রহ্মা এলেন, তুমি আমায় ডাকছো, কী চাও তুমি, না আমায়, আমি তো বলেছি অমর দিতে পারবো, ঠিক আছে অমর দিতে হবে না, বুড়ো হাবড়া ব্রহ্মা, বুড়ো হয়ে গেছে, বুদ্ধি খারাপ, ওকে বোকা বানিয়ে আমি অমরই করে দেবো। আচ্ছা ঠিক আছে অমর দিতে হবে না, এক কাজ করুন, আপনি এক কাজ করুন, এই জগতের যত কেউ আমাকে মারতে না পারে, তথাস্তু, জগতের কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুর দ্বারা যেন আমাকে কেউ না, তথাস্তু, জগতের কোনো সময় যেখানে সন্ধে বা সকাল মানে অন্ধকার বা কোনো সময় যেন আমাকে মারতে না, তথাস্তু বললেন, দিনে বা রাত্রে কেউ মারতে পারবে না, তথাস্তু। তারপর বললেন যে কোনো পশু মানুষ কেউ মারতে পারবে না, সবই বলে দিয়েছেন, না দিনে না রাত্রে, না ঘরে না বাইরে, ঠিক আছে তাই হবে, তথাস্তু। ও জানে না ওর চাওয়ার মধ্যে যে গলতি রয়ে গেল, ও চাইবার সময় যে ভুলগুলো রয়ে গেল। আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম বাচ্চা বয়সে, একজন কাঠুরিয়া বড় চালাক, সে একজন কাঠুরিয়া সে কাটছিল, কাঠুরটা ছড়ে গিয়ে জলে চলে গেল, সে কাঁদতে আরম্ভ করলো, আমার কাঠুরিয়া, আমি কাঠ কেটে খাই, আমার জল আমি আর খেতে পারবো না,
তখন উঠে জল দেবতা তার উপর সন্তুষ্ট হয়ে তার সরলতা দেখে, ওইটা দেখে আর একটা খাটুরি বললো আমিও গিয়ে এটা করি, করে সে আবার চালাকি আরম্ভ করলো। তার আসলে পড়েনি, সে বললো সোনার কাটুরি আমাকেও দেবে। অনেক ঘটনা, সেসব গল্প বলে লাভ নেই। যাই হোক, ওখানে আর একটা ঘটনা পড়েছিলাম, বাচ্চা সে যে বর নেবে বলে, সে হচ্ছে অন্ধ, সে এমনভাবে বরটা চাইলো, তার ছেলে পেলেও নেই, পরিবার নেই, এমনভাবে বরটা চাইলো যে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি চোখ চেয়ে ভাতের থালায় নাতিপুতি পরিবার সব পরিবার নিয়ে একসঙ্গে খেতে পারি। এমন সব একসঙ্গে একটা ঢিলে সব চেয়ে নিল, একটা ঢিল মারলো, এটা সব চেয়ে নিল। দেখো কিরম চালাক দেখি। এইরকম চালাক হলো, আমরা কাক চালাক হলো। কাক যেমন চালাক, পরে গিয়ে সিগনি খায়। কাককে এত চালাক, পোঁটা তেল আর সিগনি এগুলো খায় কাক। কাক তো বেশ চালাক। কাক আর যেগুলো শকুন চিল, ও উপরে ওঠে, ও ঘুরছে, শান্তি, কত সাধু, দুম করে এসে মরা ফেলে দুম করে এসে নিয়ে চলে। চিল শকুন এগুলো মরাগুলোকে খাবে। এই হচ্ছে আমরা সাধু হয়েছি। আমাদের ভাগাড়ের দিকে নজর, কোথায় কোন মেয়ে ছেলে আছে, কোথায় কী আছে, টাকা পয়সা, এইখানে যেতে হবে, এই না হলে আমি সাধু। একে বোকা বানাতে যদি না পারি তাহলে আমার, এই হলো আমাদের, একে বোকা বানাতে হবে। একজন বিশ্ব প্রচারক, তার শিষ্যা আমাকে বলছেন আমেরিকা থেকে, বৃদ্ধা বড়, এই মোটা কুড়ি, আজ থেকে অনেক বছর আগে, 20-25 বছর আগে, তীর্থ গোস্বামী। তা আমাকে কেন জানি না, যত বুড়িটা আসবে কয়েকজনকে নিয়ে আমার সামনে, অনেক লোক রয়েছে, মহারাজ যাবে না আপোষে। তা আমার দুর্ভাগ্য, আমি কি করব? ভাটিন্ডায় কথা বলছি, রিপোর্টার আসছে, এসে আমাকে, আমি সাদা, আমি ওদের মহারাজ রেগে যাচ্ছি, ওতে ওদের রাগ। জম্মুতে পুলিশ কমিশনের ওখানে নিয়ে গেছে এমনি, সেখানে গিয়ে আমাকে উনি জোর করে আসনে চেয়ারে বসাচ্ছেন। আমি কি করব? আমি ওদের বসাও, কি করব আমি, আমার কপাল খারাপ, তো রেগে যাচ্ছে। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের কি বলছিলাম, প্রসঙ্গটা কি, প্রসঙ্গে এখন আলোচনা করছিলাম, হ্যাঁ বুড়ি, এই বুড়ি, সেই বুড়ি আমেরিকার, এই মরে গেছে বোধহয়, তখনই বয়স ছিল 60-এর পরে, অনেক দেখেন, এসে আমাকে জিজ্ঞাসা করতো। তখন আমার সাদা বেশ হয়ে গেছিলো, আর ও জানতেন তীর্থ মহারাজকে ভালোবাসে। এই স্নেহটা আমি প্রচার করতাম না, আমি নিজে নিজে, তীর্থ মহারাজই করতেন। আমি কোনোদিন বলি নাই তীর্থ মহারাজ, এটা অটোমেটিক ওদের ডাকতে পারেন, বলি নাই। তো যাই হোক, গুরু মহারাজ আমায় ভালোবাসেন, এটাও তার কৃপা তার। এখন ওই বুড়ি বলছেন, আমার গুরুদেব একদিন বিরাট ধনী ব্যক্তির, আমি বাংলাতেই বলছি, ও ইংরেজিতে বলেছিল, বিরাট ধনী ব্যক্তির বাড়িতে প্রচারে গেছেন, ও থেকে কিছু মালকড়ি বার করতে হবে। কি করবে বলে, সব সাধুরা গেছে, সংকীর্তন করেছে, গুরুদেব বসে রয়েছেন, আমি এই রাজপ্রাসাদে ঘুরছি, এদিক ওদিক দেখছি, বাহ কি সুন্দর চারিদিকে। বুড়ি বলছে, হঠাৎ দেখলাম যে ওরা যে আমাদের ফল মিষ্টি সব দিচ্ছে, বিরাট ফ্রিজ, এই ফ্রিজটা খোলাতে দেখলাম ওর মধ্যে মাছ মাংস রয়েছে, পেঁয়াজ রয়েছে, ওর মধ্যে ফলগুলো রয়েছে। আমি এসে গুরুদেবের কানে কানে, গুরুদেব আমি দেখলাম ওই ফ্রিজের ভেতরে পেঁয়াজ রসুন এগুলো সব রয়েছে, মা। গুরুদেব বললেন, শাট আপ, খেয়ে নাও, চোখ বুঝো, চোখ বুঝে খেয়ে নাও। এইটা আমাকে প্রচারের স্বার্থে বললেন। আমি বললাম, বাহ, এ তো ভালো বিশ্ব প্রচারক, আমরা তো মরে গেলেও এই কথা বলবো না। এক ধনী ব্যক্তির বাড়িতে আমাকে যেতে, ঘটনাক্রমে যেতে হয়েছিল একটা সেবার জন্য, আমার সেবার জন্য, সূর্যনারায়ণ ভগবানের সেবা। এক ব্যক্তির দুটো ঘটনা বলবো আপনাদের। বালিগঞ্জে একটা জায়গায় একজন পার্টি ছিল, আপনি যান, আপনার মতো সাধুকে দেবে। আমি তখন সূর্যকোটে থাকতাম, গিয়ে দেখি এঁটো বাসনে ভগবানকে ভোগ দেয়। এই কী ব্যাপার? বলছে ऐसा চলতা হ্যাঁ, আমাদেরই সব বলছে ছাগলগুলো। আমি বললাম, এই তো ভালো কথা নয়, তাহলে একটা পয়সাও নেই, কিছু নেই। এসে ধীরে ধীরে তার মহিমা ছাপানো, মনে আছে তো, সূর্যকুণ্ডের মহিমা লেখা ওই হিসাবে কাগজে, সেগুলো রয়েছে এখন, করে লোকের কাছে বিলি, ইংরেজিতে, বাংলায়, বিভিন্ন ভাষায়। এবার সেই ধনী ব্যক্তির বাড়িতে গেছে, সেখানে বিরাট ফ্যাক্টরি তার। গেটের লোককে বললাম, অমুক সঙ্গে তো কথা বলবো, সে তো ঢুকতে দেবে না, দাঁড়ান ফোন করি। ফোন করে এবার মালিক ধরেছে, বলছে কোথা থেকে আছেন? দেখুন আমি সূর্যকুণ্ড থেকে আসছি,
এরকম ব্যাপার। আপনি তো সিদ্ধ বাবার মন্দির করে দিয়েছেন, সূর্যনারায়ণ ভগবানের অবস্থা খুবই জানেন, মন্দিরে যদি করে দেন তো আপনার যদি করে দেন ভালো হয়। তিনি আমাকে গালাগাল দিতে আরম্ভ করলেন, আমাকে বলতে আরম্ভ করলেন। আমি বললাম, সিদ্ধ সিদ্ধ মহাত্মার আপনি সেবা করেছেন ওখানে, তো সেটাতে আরও কৃতজ্ঞতার্থ হবেন আপনি যদি এটা করতে। কি আমি কৃতজ্ঞতা আমি করেছি সব কিছু বলে যা তা বলতে আরম্ভ করল, আমাকে যেতে দিল না। তা আমি গালাগাল খেয়ে চুপচাপ কোনো অসন্তুষ্ট না হয়ে চলে এলাম। ঠিক তার 5 বছর পরে সিদ্ধ বাবার মন্দির উৎসবের দিনেতে শয়ে শয়ে লোক প্রসাদ পেতে বসেছে, ওটা ভেঙে পড়লো, কত লোক জখম, কত লোক মারা গেল। তার অহংকারটাকে শিলেতে ভগবান ঘষে দিল, তার মুখটাকে। আমি বললাম আপনার মঙ্গল হবে আপনি যদি সূচনা, কি আমার মঙ্গল হবে, আমি মঙ্গল করিনি। মানে তার মুখটাকে ঘষে দিল, শিলেতে মুখ ঘষে দিল, পুরো মন্দির ভেঙে পড়ে গেল। আমাদের গৌড়ীয় ভক্ত কত, কারোর পাঁজা ভাঙলো, কত লোক মারা গেল। সিদ্ধ বাবার এখানে ব্যভিচার হতো, এই জন্যই হল। আবার নতুন করে একজন বানানো, আমার আর তার কাছে যেতে লাগলো না, অন্য ব্যক্তি করে দিল। পাবন সরোবরের যে মন্দির, এটাও আমাকে ভগবান আমাকে প্রেরণা দিলেন, একজনকে বলে করালাম। শ্যামানন্দ সংস্কৃত বিদ্যালয়, এটা আমি কোনো নাম বলে না, আমি নাম চাইও না, আমি নাম চাইও না। আমিও বলে দিয়েছিলাম শ্যামানন্দ বিদ্যালয় ভেঙে গেছে, ছাত্ররা আসে, যদি করে দিস তুই, বিদেশি করে দিল, কিন্তু আমার নাম আমি চাইনি। পাবন সরোবরের মন্দিরও 60 লক্ষ, কত 40 লাখ টাকা তখনকার দিন করে দিল, 60 লক্ষ টাকার বিনিময়ে সূর্যনারায়ণ, আমার নাম কোথাও নাই, আমি বলিনি আমার নামটা লিখে রাখ। শেষকালে কি হলো, মন্দির হয়ে গেল, আমি লিখে প্রচার করলাম। পরবর্তীকালে আরেকজন ধনী বলেছিল আমি করে দেবো, আর মহিমাটা প্রচার করেছিলাম। তো আমাদের যিনি থাকেন, ব্যবসা করেন লাল কাপড় নিয়ে, তিনি বললেন আমি করে দেবো। আমি কর তোর কথা। যাই হোক, ততদিনে আমাকে ওখানে থাকতে দিল না, যেহেতু প্রতিষ্ঠা হয়ে যাবে। সে সন্ত গোস্বামী মহারাজের কুলাঙ্গার যেগুলো আছেন সেগুলো, আমি চলে গেলাম। আর ওরা এখন থাকতে পারলো না, চলে গেল অন্য দামে, আমাকে বোঝবাসে দিয়ে দেবে, এত বড় পণ্ডিত। ঠিক আছে, আমি চলে যাই। নোংরামো আরম্ভ করলো। তারা যে শাস্তি পেল, এটা তোমাদের বললে পরে তোমরা লাফিয়ে উঠবে। এইরকম অপমান করার পরেও, এরকম করার পরেও কিন্তু তাদের দুস্থ অবস্থা আমি এগিয়ে গেছি। যখন এই বাইলস পিত্ত থলি অপারেশন হবে, আমি নিয়ে গেছি হসপিটালে, ওদেরকে নিয়ে গিয়ে অপারেশন করিয়েছি। রক্ত নেই, একটা ব্রহ্ম, আমার রক্ত মিলছে না, অপরের ব্রহ্মচারীকে ধরে রক্ত দিয়েছি। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভগবান বাঁচাও। ওরাই কিন্তু আমাকে তাড়িয়েছে, ওরাই কিন্তু আমাকে তাড়িয়েছে। নামও বলবো, বেঁচে আছে কিনা জানি না, নাম বলে দেবো। ওরাই আমাকে তাড়িয়েছে, আমি কিচ্ছু করি নাই, মাদুগুড়ি করতাম, খেতাম, তথাপি আমাদের তাদেরকে শত্রুতা জ্ঞান করি নাই। ওই জন্য ভগবান তো আর কানা নয়, তার ফলটা তো ভগবান দেবেন, আমি ফল চাইনি। কোকি কী করতে পারে দেখি। আরেক জায়গায় বালিগঞ্জে আরেক জায়গায়, সেখানে ফডার মিল্ক, পশু পক্ষীর খাবার তৈরি করে, সেখানে গেছি। গিয়ে তিনি নাকি আমাদের চৈতন্য মঠের সঙ্গে কিছু কানেকশান আছে, তার পূর্বে জানি না। আমি গিয়ে সত্যি কথা বলতে আরম্ভ করলাম। সেই বুড়ো কী হলো, রেগে গেল, এমন রেগে গেল, সে কল্পনা করে আমি সত্যি কথা বলবো, এই চলছে এরম ব্যাপার। তো সে রেগে গেল, আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। তারপরও যা হওয়ার হলো। এই জন্য আমি কিছু মনে করি না, কিচ্ছু মনে করি না। কেন এগুলো কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে, সব প্রহ্লাদ মহারাজ কিছু আশা আকাঙ্ক্ষা তা ছিল না, তাই জন্য সে রাখলেন না। প্রহ্লাদকে রক্ষা করলেন সাক্ষাৎ নৃসিংহদেব অবতার হয়ে। ঠিক সেরকম প্রভুপাদ বলছেন, যাদের জীবনটা পরম সত্যের জন্য উৎসর্গীকৃত, যারা পরম সত্য কথা বলছেন, সমগ্র জগৎবাসী যদি তাদের বিরুদ্ধে যায়, তাদের একটা লোম ছিঁড়তে পারবেন না। পরম সত্য নেমে আসবেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এত বড় সত্য। কাজেই মিথ্যা প্রচারের তো প্রয়োজন পড়ে না। যেখানে আমার জীবনটা সত্যের জন্য, যেখানে মানুষ সামান্য সত্য কথাটা বলতে পারে না। আপনি বলছেন গল্প করছি, তো ডাকবো ওদের, ডাকবো, ডেকে বলবো বলতো দেখি সত্য করে এটা কি করেছি, সেটা বলতে পারবেন।
যাদের সাধারণ জগতের সত্য কথা বলবার সাহস নাই, তারা পরম সত্য কথা কী করে বলবে? জড়জগতের যে সত্য, যেটা অ্যাপারেন্ট ট্রুথ বলে, বলতো এটা করেছি না, আমি করিনি, না বলে দিচ্ছি, ওর নামে দোষ দিয়ে দিচ্ছি। আরে তোমার দোষটা তুমি স্বীকার করছো না, ওর নামে দোষ দিয়ে দেবে, এটা কী কথা? যারা এই জগতের সত্যটাই স্বীকার করবার সাহস নাই, তারা পরম সত্যের ভজনা করবে, সেগুলো বালি, এটা হাসির কথা, এটা হয় না। প্রহ্লাদ মহারাজ, যাই হোক, প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন নৃসিংহদেব মাথায় হাত দিয়ে। সেটা পরে তখন হিরণ্যকশিপুকে সমস্ত শর্ত, ঘরে নয়, বাইরে নয়, অস্ত্র নয়, শস্ত্র নয়, দিনে নয়, রাতে নয়, সব করে যখন ফুলফিল করলেন, করে নিহরি রূপে যখন সেই ফেলে দিলেন, তখন অন্তমালা নিয়ে ভগবান এরম তুলছেন, রক্তর ফিনকি। আর প্রহ্লাদ মহারাজকে যখন দেবতারা বলছেন যে ভগবানকে স্তুতি করবেন ঠান্ডা হওয়ার জন্য, ভগবান ঠান্ডা হচ্ছেন। ব্রহ্মা বলছেন, বাবা তোমার জন্য ভগবান এসছেন, তুমি যাও, এগো, তুমি গেলেই ঠান্ডা হবে, তুমি গেলে ঠান্ডা হবে। প্রহ্লাদ নির্ভীকভাবে তার কাছে চলে গেলেন। এত ভয়ঙ্কর রূপ, কেউ লক্ষ্মী দেবী ভয় পেয়ে যাচ্ছে। প্রহ্লাদ চলে গেলেন, যাওয়ার পর মাথায় হাত দিলেন, প্রহ্লাদ সাষ্টাঙ্গ প্রণাম করলেন, কত প্রহ্লাদকে তুলে কোলে বসালেন। ওই জন্য উগ্র নৃসিংহ এবার সুন্দরভাবে হাসতে আরম্ভ করলেন, প্রহ্লাদকে কোলে নিয়েছেন সুন্দরভাবে। প্রহ্লাদ মহারাজ এবার ভগবানকে বলছেন, ভগবান আপনার যে ভয়ঙ্কর রূপটা, এই রকমভাবে নখ, যেটা দেখলে যে কেউ ভয় পেয়ে যায়, ব্রহ্মা শঙ্কর সব কাঁপছে, সেখানে প্রহ্লাদ ভয় পাচ্ছে না। প্রহ্লাদ বলছেন, প্রভু আমি আপনার এই রূপ দেখে ভয় পাই না। আরে কারণ কী রে? বলছে, আমি এই যে আপনি যে আমাকে ভালোবাসেন, আপনি যে আমাকে সেটা আমি জানি। একজন সিংহ তার বাচ্চাকে কখন কামড়ায় না? কামড়ায়, তার বাচ্চাকে আদর করে। কেশরী নাম শপথানাম, যেটা আছে শ্লোকে আমরা বলি সেটা। তো এখন প্রহ্লাদ মহারাজের এই যে কথাটা, এটা বুঝতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, না হাম বিভেমিতে অতি ভয়ানকস্য জিহ্বার নেত্র ভুকুটির অবশ্য অগ্রদংষ্টাব। আমি আপনার এই ভয়ঙ্কর রূপ, এইটা আমি ভয় পাই না। কি ভয় পাও তুমি? বলে, আমি সংসারটাকে ভয় পাই, যে সংসারে সবাই আনন্দে ডুব মারছে, এই সংসারটাকে ভয়, এই সংসার প্রভু, আমি এই সংসারটাকে, এইটাকে আমি ভয় পাই। আমি আপনারই ভয়ঙ্কর ভয় পাই না। আমরা কোলে চলে গেলাম অনায়াসে। কোনো দিন সময় হলে এই শ্লোকের চর্চা ফর্চা কোনো দিন হতে পারবে, আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। আমার রক্ত জল কারা এইসব প্রচেষ্টা যেন বৃথা না যায়। এই প্রার্থনা মুখে, নৃসিংহদেবের কৃপা প্রার্থনা মুখে আজ এইখানেই বিশ্রাম দিতে হবে। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটারও ব্যাখ্যা হলো না, সেটা হয়তো কোনো দিন সাধারণ দিনেতে ব্যাখ্যা করার চেষ্টা করতে হতে পারে। কি শ্লোক দিয়ে শুরু করেছে? নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদ বিদুষ করুণো বিনীতে যদ যদ জনো ভগবতে বিদধীতমানম তচ্চাত্মনে প্রকৃত প্রতিমুখস্য যথা মুখশ্রী। ভগবান এবং গুরু বৈষ্ণবকে যে আমরা সেবা করি, এটা তাদের জন্য নয়, আমাদের নিজের মঙ্গলের জন্য। এটা বোঝে না, পরে কোনো দিন ব্যাখ্যা হবে। জয় প্রহ্লাদ মহারাজ কি জয় হো, নৃসিংহদেব ভগবান কি জয় হো, গৌর প্রেমান। নৃসিংহ চতুর্থী।